দিবেন। জাহান্নাম হইল কয়টা? 7টা। এই 7টা জাহান্নামের মধ্যে শুধু মুসলমানের জন্য জাহান্নাম, শুধু মুসলমানের জন্য। লাজা, সাকর, সাইর, হুতামা, জাহিম, হাওয়া, 6টা। এই 6টা মুসলমানের জন্য নয়, শুধু জাহান্নাম মুসলমানের জন্য। আর বাকি 6টা ইহুদ, খ্রিস্টান, মজুসি, অগ্নি পূজারী, মুশরিক, তারপর লাত মানাতের উজ্জার পূজা পাঠ করে মুনাফিক, এর জন্য হাওয়া, শয়তান, হাওয়া। কথা বুঝে আসছে? এখন থেকে একটি মিসাল দেই, তাফসীর থেকে দেই। এই যে জাহান্নাম যেইটা হবে, এইটার আগুনটা একদম নিম্ন স্তরের হবে। যেমন জাহান্নামের মধ্যে আগুনের গরম থাকবে, স্পিড থাকবে, তেজ থাকবে, টেম্পারেচার থাকবে 100। জাহান্নামের পরে যে 2 নম্বর যেইটা থাকবে, এইভাবে জাহান্নাম, হাদিসে আসছে এইভাবে জাহান্নাম 7 আছে না 7, এই দেখেন জাহান্নাম 7, আমার আঙ্গুল একটা কম হইতে, জাহান্নাম 7। এইটা উপর 100 ভাগ গরম থাকবে, নিচেরটা 200 ভাগ, এর নিচেরটা 400 ভাগ, এর নিচেরটা 800 ভাগ, এর নিচেরটা 1600 ভাগ, এর নিচেরটা 3200 ভাগ, এর নিচেরটা থাকবে 6400 ভাগ। এইটা হলো হাওয়া। ওমা আদরা কামা হিয়া নারুন হামিয়া। একদম নিচেরটা, একদম নিচেরটা, এটা গরম বেশি থাকবে। কথা বুঝে আসছে? এই একদম উপরের যেইটা, এটা মুসলমানের জন্য। আর এই নিচের যে 6টা, এই 6টায় মুসলমান নয়, এটা গড় মুসলমান। আর একদিন উপরের জাহান্নাম খালি হবে, একদিন উপরের জাহান্নাম কি হবে? খালি হবে। কোন দিন খালি হবে সেইটার পরিমাণ কেউ জানে না, না নবী বলছেন, না হাদিসে আসছে, না কুরআনে আসছে। এইটা জাহান্নাম, উপরের জাহান্নাম। এই উপরের জাহান্নামের হালকা আযাব হইল, একদম নিম্ন স্তরের আযাব হইল, যেটা মুসলমানের জন্য এক চপ্পল জুতা দিবেন। একটি হাদিসে আছে জুতা থাকবে, জুতার মধ্যে ফিতা আছে না, ফিতা, এই জুতাটা থাকবে জাহান্নামের, ফিতাটা থাকবে জাহান্নামের। আর একজন আদনা জাহান্নামীকে এই জুতাটা পরানো হবে। এই জুতার কারণে তার মাথার মগজটা বক বক আওয়াজ দিয়ে এইভাবে নড়তে থাকবে। শুধু জুতাটা, শুধু জুতা। এটা একদম নিম্ন স্তরের আযাব, এর চেয়ে হালকা আযাব জাহান্নামের মধ্যে হবে না। কথা বুঝে আসছে? এই জাহান্নামের মধ্যে একদিন খালি হবে। আমি বলছি, আপনারা বলবেন তাহলে বলি নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে বসে আছেন সাহাবা কেরামের জমাত নিয়ে, আর নবীজি বলছেন, আমি এখন দেখতেছি আমার আখেরি উম্মত যে একজন জাহান্নামে জ্বলতে জ্বলতে কোটি কোটি আরব আরব বৎসর জ্বলার পর বাহির হইতেছেন। নবীজি সুপারিশ করতেছেন, একজন জাহান্নামী একজন জাহান্নামের নিচে আছে, একজন, নবীজি বলছেন একজন জাহান্নামের নিচে আছে। আর আমি এখন দেখতেছি যে জাহান্নামের গাড্ডা থেকে বাহির হইয়া এখন জাহান্নামের দরজা হইয়া জান্নাতে প্রবেশ করতেছে। হে সাহাবারা, আমি ওইখানে তাকিয়ে দেখতেছি, এর নাম জুহাইনা। নবী নাম কি বলছেন? ইয়াদ রাখবেন, আখেরি জাহান্নামী কে? জুহাইনা। আর প্রথম জাহান্নামে কে হবে? কাবিল। প্রথম জাহান্নামে কে হবে ভাই? আদমের 2জন সন্তান, হাবিল এবং কাবিল। কাবিল হাবিলকে মার্ডার করলো, প্রথম জাহান্নামে কাবিল বনলো। ঠিক আছে, প্রথম জাহান্নামে কাবিল থাকবে, মানে প্রথম তাকে প্রবেশ করানো হবে। আর একদম লাস্ট জাহান্নামী যে হবে, যিনি হবেন, ওনার নাম জুহাইনা। নবীজি বলছেন, আমি এখন দেখতেছি জুহাইনা জাহান্নাম থেকে বাহির হয়ে জান্নাতের দুয়ারের দিকে যাইতেছে। জুহাইনা হবে না। তো এই মধ্যখানে কোটি কোটি আরব আরব ইনসান এবং জিন্নাত এই জাহান্নামে থাকবে। কতদিন থাকবে জাহান্নামে? কি বলবো ভাই? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم صدر جلسة সভাপতি সাহেব, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, দানা মুরব্বী সাহেবান, শিক্ষিত ভাই বন্ধুরা, আর জাতির মেরুদণ্ড যুবক ভাইরা, পর্দার আড়ালে বসিয়ে থাকা মা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে একটি সাকিনার মজলিস, রহমতের মজলিস, ফরিশতাদের মজলিসে বসার তৌফিক দিয়েছে। মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাম।
এই হাদিসের অর্থই প্রায় সময় উলামায়ে কেরামরা বলেন, আপনারা জানেন আমরা রহমতের মজলিস, সাকিনার মজলিস, মাগফিরাতের মজলিসে বসিয়ে আছি, আমাদের উপর অনবরত আল্লাহ পাকের রহমত বর্ষিত হইতেছে। এই রহমত আমরা দেখতে পারতেছি না, ফেরেশতারা আছেন আমরা দেখতে পারতেছি না, আল্লাহ পাকের মাগফিরাত চলতেছে আমরা দেখতেছি না, এই সমস্ত গায়ব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম আল্লাহ বলছেন আলিফ লাম মিম, অর্থ কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা কোরআনে করিম ব্যাপারে আল্লাহ পড়ছেন, এটা আমাদের ব্যাপারে নয়। হুদাল লিল মুত্তাকিন, এটা কোরআনে করিম ব্যাপারে বলছেন যে কোরআনটা মানুষের হেদায়েত। তারপর প্রথম যেটা আমাদের জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন তো ওই ব্যক্তি যে না দেখা বস্তুর উপর ঈমান নিয়ে আসে। একটি মিসাল দেই, ইমামে আবিল ফরজ আব্দুর রহমান শেখুল ইসলাম বিন কাইয়িম ইমামে জৌজি রহমতুল্লাহ আলী, উনি একটি কিতাবে লিখছেন বুখারা, সমরকন্দ, উজবেকিস্তান, তাজিকিস্তান এই সমস্ত রাশিয়ার মধ্যে পড়ছে। মুসলিম আল্লাহর ফজল, নবীর বংশের একজন মহিলা, একজন বিধবা নারী, দুইজন মেয়ে সন্তানকে নিয়ে উনি আরব দেশ থেকে সফর করতেছেন। আর সফর করে রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, বোখারা, সমরকন্দ ওই দিকে যাইতেছে। আর অনেক দিন চলতেছে সফর। হঠাৎ একদিন সন্ধ্যার সময় হইল, আর উনি ভাবছেন যে অনেক দিন মানুষে আমার মেহমানদারি করে, আজকে সন্ধ্যার পর আমার মেহমানদারি কে করব। উনি কিছু লোকদেরকে জিজ্ঞাসা করছেন যে আমি একজন আরবি মহিলা, আর এখানে আমি সফর করি আসতেছি, কোনো ব্যক্তি কি আছে আমার মেহমান নওয়াজি করবে, আমার কি মেহমানদারি করবে। লোকেরা বলছেন ওইখানে একজন গভর্নর আছে, আমির সাহেব। ওই সময় আমির সাহেব গভর্নর, একজন রাজ্যপাল, চিফ মিনিস্টার মনে করেন। এইখানে একজন গভর্নর আছে, আমির সাহেব আছে, ওনার ঘরে আপনি যাইতে পারেন, উনি মেহমান নওয়াজি করবেন, খুব ভালো করবেন, বড় দিনদার পরহেজগার মুত্তাকি লোক। উনি গেছেন, যাওয়ার পর বলছেন আমি আরব থেকে আসছি। উনি আবার বলছেন তুমি কে? বলে আমি আওলাদে রসুল, নবীর বংশের। কথা বুঝে আসছে? আমি আওলাদে রসুল, নবীজির বংশের। বলে প্রমাণ তুমি দেখাও তো নবীর বংশের সার্টিফিকেট। উনি বলছেন আমার কাছে কোনো সার্টিফিকেট নাই। বলে তাহলে যাও। অনেক দুঃখালুক থাকে তো দুঃখবাস। উনি ওইখান থেকে ফিরিয়ে আসছেন। আসার পর রাস্তার সম্মুখে আবার কিছু লোকদেরকে পাইয়া বলছেন ভাই আমার একটু মেহমানদারি কে করবে, এখন সন্ধ্যা হইতেছে, রাত্রে থাকতে হবে। ওনারা বলছেন ওই দিকে যাও, একজন মজুসি আছে, অগ্নি পূজারী, মজুসির বাড়ি আছে, ঘরে মুসলমান আছে, তার ঘরে তুমি যাও, সে খুব ভালো মেহমানদারি করবে, ধনাঢ্য ব্যক্তি, দৌলত আছে, ইজ্জত আছে, সম্মান আছে। উনি গেছেন, যাওয়ার পরে মজুসি বলছেন যে তুমি কোথায় থেকে আসছো? সৌদি আরব থেকে। তোমার পরিচয় কি? উনি বলছেন আমি আওলাদে রসুল, নবীজির বংশের। উনি বলছেন ওয়েলকাম, আসেন। উনি ভালো মেহমানদারি করছেন, খুব ইজ্জত দিছেন, খুব সম্মান দিছেন। ইজ্জত সম্মানের পর রাত্র শুয়ার পর ওই যে গভর্নর, আমির সাহেব গভর্নর, উনি খাবের মধ্যে দেখছেন জান্নাতুল ফিরদাউসের সম্মুখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইছেন। আর উনি দেখতেছেন আল্লাহর নবীর চেহারা মোবারক, এই গভর্নর দেখছেন। দেখার পর নবীজিকে সালাম করছেন, এইটাই শেখুল ইসলাম বলতেছেন, ইবন কাইয়ুম। দেখার পর সালাম করছেন, নবীজি বলছেন ওয়ালাইকুম আসসালাম। তারপর নবীজিকে ওই গভর্নর বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গায় আপনি দাঁড়াই আছেন এটা কি? বলে জান্নাতুল ফিরদাউস। বুঝে আসছে? জান্নাতুল নাঈম নয়, দারুস সালাম নয়, দারুল কারাম নয়, জান্নাতুল মাওয়া নয়, আদনা জান্নাত নয়, সবচেয়ে ভালো জান্নাত, এইটাকে বলা হয় জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের বৈশিষ্ট্য হইল যে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ছাদ দেন নাই। প্রত্যেক জান্নাতের ছাদ আছে, ছাদ আছে না, ছাদ, এই সমস্ত। আর জান্নাতুল ফিরদাউস থাকবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসদের হেফাজতের জন্য আল্লাহ পাক নিজের আরশে আজিমকে জান্নাতুল ফিরদাউসের ছাদ বানিয়ে দিবেন। এইটা হইল জান্নাতুল ফিরদাউস। যাই হোক, অনেক কথা আছে। তো এই জান্নাতুল ফিরদাউসের সম্মুখে দাঁড়াই আছে। ইয়া রাসূলুল্লাহ, ঘরটা কার? বলে আমার উম্মতের হবে। কোন উম্মতের হবে? যে নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন আপনার উম্মত, আপনি কি আমাকে কি ঘরটা দিবেন? নবীজি বলছেন তুমি সার্টিফিকেট পেশ করো। কথা বুঝে আসছে? এখন একটু মিলাইবেন কথা। নবীজি কি বলছেন? তুমি সার্টিফিকেট দাও, তুমি আমার উম্মত বলি সুবুত পেশ করো। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত বলি আমার কাছে কোনো সুবুত নাই। বলে চলে যাও। তারপর নবীজি নিজের চেহারা মোবারক ওই দিকে করছেন, পিঠ মোবারক বাহির দিকে তাকলো, এই গভর্নরের দিকে। গভর্নর সজাগ হওয়ার পর দৌড়িয়ে আসছেন এই
কার এই মজুসির করে আসিয়া বলছেন, ভাই এই মেহমান আমাকে দিয়া দেও, আমার যা কিছু সম্পদ আছে, আমার পেট আছে, শিলমর আছে, সবকিছু কুরসি ইজ্জত তুমি নিয়ে নেও, আর এই মহিলাকে তুমি আমার খেদমতে দিয়া দাও। এই মজুসি বলছেন, কি ভালো কথা দেখেন, এই মজুসি বলছেন ভাই ওই রাত্রে তুমি আল্লাহ নবী কি দিদার নসিব করছো? বলে হ্যাঁ। বলে নবীজির যে সময় তুমি দিদার নসিব করতেছো ওই সময় নবীজির পিঠ মুবারক আমি দেখতেছি, আর তোমার সাথে কথা বলার পর নবীজির চেহারা মুবারক আমার দিকে করছেন, আর করিয়া বলছেন, হে আমার উম্মত, তুমি আমার এক আওলাদকে, আমার বংশের একজনকে ইজ্জত দেওয়ার কারণে আমি তোমাকে ইজ্জত দিলাম, এই জান্নাতুল ফিরদাউসের মালিক তুমি, আমি তোমাকে ইজ্জত দিলাম। এই গভর্নরকে উনি বলছেন যে আমি কিভাবে দিব? নবীজি আমাকে বলছেন যে জান্নাতুল ফিরদাউসের মালিক আমি। তাহলে সজাগ হওয়ার পর এই মহিলাকে আমরা খুব ইজ্জত দিয়ে সম্মান দিয়ে ঘুম থেকে সজাগ করিয়া সমস্ত আমার ফ্যামিলির সবাইকে বলছি ইসলাম কবুল করো। তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক আমি বনিয়ে গেলাম, তাহলে তুমি কিভাবে বনবাই? আমি এই মহিলাকে দিব না। কথা বলার উদ্দেশ্য হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কথা বুঝে আসছে? এই গভর্নর নবীজির উম্মত, নবীজির বংশের বলিয়া উনি বিশ্বাস করেন নাই, গাইবের উপরে ইমান আনেন নাই। এই গাইবের উপর দেখা না দেখা বস্তুর উপর ইমান না আনার কারণে উনি জান্নাতুল ফিরদাউসের মালিক হইতে পারেন নাই। একজন মজুসি ইসলাম কবুল করছেন নবীর কথার পর, আর ইসলাম কবুল কর উনি জান্নাতুল ফিরদাউসের মালিক বনছেন। তে আল্লাহ পাক দেখেন, কাবাতুল্লাহ আছে, অনেক লোক হজে যান, হজ করতে যান, উমরা করতে যান। হজে যাওয়ার পর অনেক লোক আছে যে আমরা জানি না, আমি মিসাল দিতেছি গাইবের উপর, 120 রহমত কাবাতুল্লাহর উপর, আল্লাহর ঘরের উপর বর্ষিত হয় 120। যারা তোয়াফ করবে কাবার মধ্যে, তোয়াফ হজে যাও, উমরায় যাও, এই তোয়াফের কারণে 60 রহমত থাকবে। এইখানে বসেন, এইখানে রহমত যত সময় বয়ান হবে, কিন্তু সেই রহমত হবে না যে রহমত কাবাতুল্লাহর মধ্যে থাকছে। হ্যাঁ, রহমত অনবরত বর্ষিত হইতেছে, যে 60 রহমত থাকবে। আর যারা কাবাতুল্লাহ হারামে মক্কার মধ্যে নামাজ পড়বে তাদের জন্য 40 রহমত থাকবে, 100 হয়ে গেল। আর যারা শুধু আল্লাহর গড়টা দেখবে তার জন্য 20 রহমত হবে। এই 120 রহমত। তাই মুহাক্কিকিন কি বলছেন, ভাই আমাদের দৌলত আছে হজ করি না, বা দৌলত কম আছে হজ ফরজ নয়, কমই তো উমরা করতে পারি। মুহাক্কিকিনরা বলছেন তুমি ঘরে বসিয়া 80 বৎসর যদি তোমার বয়স হয়, বালিগ হওয়ার পর থেকে এত বৎসর পর্যন্ত তুমি জীবিত থাকো, তারপরে মৃত্যু হয়, এত দিন পর্যন্ত এই ঘরে বসিয়া তুমি নফল ইবাদত করো, তারপর কুরআন তিলাবত করো, তাসবিহ তাহলিল আদায় করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, এর চেয়ে আরো ভালো তুমি সফর করো, পয়সা খরচ করো, কষ্ট করো, এবং নিজের সশরীরে স্বচক্ষে আল্লাহর ঘরকে দিদার করো। বলেন তো সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? ওইখানে খুব ইবাদত করতেছি, কিন্তু আল্লাহ পাক মোটামুটি তৌফিক দিয়েছেন আমি উমরা করতে পারবো, উমরায় চলে যান ভাই। আল্লাহ ঘরটা দেখেন, মদিনা শরীফ জিয়ারত করেন, নবীজি আরাম ফরমাইতেছেন যে মদিনা শরীফ। অনেক লোক আছে হজ ফরজ হজ করে না, আর নবীজি বলছেন যাদের উপর হজ ফরজ হয় আর তারপরে যদি হজ আদায় না করে, সে ইহুদি হইয়া তার মৃত্যু হবে, বা খ্রিস্টান অবস্থায় তার মৃত্যু হবে। তাহলে নমাজের লাভ কি? নমাজ পড়িয়ে ওয়াজ নসিহত করি, তাবলিগ জমাতে গিয়ে, খানকায় গিয়ে, রোজা রাখিয়ে, যাকাত আদায় করি, কোনো লাভ নাই। কারণ নবীজি বলছেন 5টি ফরজের মধ্যে একটি ফরজ হইল হজ, আর আমার উপর হজ ফরজ হইল আর আমি তারপর হজ আদায় করতেছি না, নবীজির বদদুয়া। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে বলতেছেন, আমি কসম খেয়ে বলতেছি যে নবীজির এই বদদুয়ার কারণে কসম খাইতেছি, ইয়াকিনান আল্লাহর কসম, এই ব্যক্তির উপর যদি হজ ফরজ ছিল আর আদায় করে নাই, তাহলে সে ইহুদ নাসারা খ্রিস্টান বিধর্মী অবস্থায় তার মৃত্যু হবে। তো লাভটা কি হইল? এই কারণে বলছি হজ যদি ফরজ হয় আদায় করবেন, আর যদি ফরজ না হয় মোটামুটি আল্লাহ তৌফিক দিছেন, সফর করেন, হজ উমরা করেন, নবীজির রওজায়ে আতহরে যান, ওইখানে গিয়ে সালাত ও সালাম পেশ করেন, আল্লাহর ঘরের মধ্যে যান, ওইখানে তাওয়াফ করেন। কেন? এমন ঘর আল্লাহ পাক বানাইছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কি বলছেন? ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঘর তো আল্লাহ বানাইছেন, আল্লাহর ঘর। আমাদের নাপাক
কদম পাও নাপাক। আর এই ঘরের মধ্যে যে তওয়াফ চলতেছে, তওয়াফ, আপনি উমরায় যান হজে যান, একটি বৈশিষ্ট্য বলতেছি, হজে যান উমরায় যান, এই কাবার মধ্যে তওয়াফ শুধু আমরা করতেছি এটা নয়, জিন্নাতও করতেছে, ইনসানও করতেছেন, ফেরেশতাও করতেছে। আরো বলবো, বিশ্বের মধ্যে 40 জন আবদাল থাকেন, 40 জন কমেও 24 ঘন্টার মধ্যে একবার হইলেও 40 জন এখন কাবার মধ্যে তওয়াফ করে। আবার বলবো, এই কাবার মধ্যে তওয়াফ শুধু আমাদের নবী করেন নাই, আদম আলাইহিস সালাম তওয়াফ করছেন, কম বেশ 100 লক্ষ 1.5 লক্ষ আম্বিয়া কেরাম এই কাবার মধ্যে তওয়াফ করছেন, আমাদের নবী তওয়াফ করছেন, ওনার কদম মুবারক, আম্বিয়া কেরামদের কদম মুবারক, সাহাবায়ে কেরামদের কদম মুবারক। ওইখানে আমি যদি একজন গুনাহগার এই কাবার মধ্যে যদি যাই উমরার জন্য, তাদের কদমের সাথে আমার কদম মিলল, এই রহমতের মাটির সাথে আমার নাপাক কদমটা মিলল। আবার উপর দিকে আল্লাহর রহমত আছে 120, আর অনবরত আল্লাহর 120 রহমত আবার আমার উপর অবতীর্ণ হইতেছে। এই 20 রহমতকে দেখব, কথা বলার গাইবের কথা বলতেছি। একজন ইহুদি মহিলা কানাডা, আর একজন আমেরিকার, এই কানাডা বা আমেরিকার একজন খ্রিস্টান, তাদের পোস্টিং এইখানে হইল জিদ্দা, আজকে 5-6 বছর আগে ওইখানে পোস্টিং হইল। হওয়ার পর জিদ্দার মধ্যে এয়ারপোর্টের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষ আসতেছেন হজের জন্য, হজের মৌসুম ছিল, আর সবের সাদা কাপড়, পুরুষদের সাদা কাপড়। এই মহিলা ইহুদি যে ছিল, সে বলল যে আমার স্বামীকে, যে হে স্বামী, এই যে লোকরা আসতেছে কানাডা, ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মান, দুনিয়ার লাসীমা ফিজি, ফিজি একদম ছোট কান্ট্রি, ওই কান্ট্রি থেকে পর্যন্ত লোক আসে, আরব টাকা খরচ করি। তার কারণটা কি? এই মহিলা খ্রিস্টান, এই খ্রিস্টান স্বামী বলছে যে ওইখানে একটা ঘর আছে, আল্লাহর ঘর বলে, এইটা তওয়াফের জন্য লোক আসে, দেখার জন্য এইটা আসে। মহিলা বলছে এত লোক আসে, এত টাকা খরচ করি, তুমি চলো আমি চলি। সে বলছে না না, মুসলমান হইতে হবে। মহিলা বলছে তাহলে মুসলমানের পোশাক তুমি এখতিয়ার করো, আর আমাকে একটা বুরকা আনি দেওয়া পরিধান করবো, আমরা 10 জন যাই, দেখি তো এখানে কি চলে। মহিমা আল্লাহ। ওইখানে ওনারা আসছেন মুসলমান সেজে। আসার পর মহিলা এবং পুরুষ উপর দিকে, কাবাতুল্লাহ সম্মুখে ওনারা দেখতেছেন উপর দিকে, তওয়াফের মধ্যে ভিড় হইতেছে। লোকেরা বলছেন এইদিকে কেন দেখতেছো, তওয়াফ করো না, তওয়াফের জন্য আসছো। ওনারা উপর দিকে দেখতেছেন। তারপর এই খ্রিস্টান স্বামী বলছে যে আমি খ্রিস্টান, ওই আমার মহিলা, আমার পাত্রী, আমার বিবি, উনি একজন ইহুদি, আমরা এইখানে আসছি দেখার জন্য, কিন্তু এখন দেখতেছি উপর থেকে শুধুমাত্র আল্লাহর রহমত বর্ষিত হইতেছে। একজন খ্রিস্টানের চোখকে বাসছে রহমত, ইহুদির চোখকে বাসছে রহমত। হ্যাঁ, ইসলাম কবুল, ফটাফট ওনারা ইসলাম কবুল করছেন, আবার তওয়াফের মধ্যে রাখছে। তে আল্লাহর কিছু খাস জায়গা আছে, খাস বন্দা আছে, যাদেরকে আল্লাহ পাক এই ইয়াকিন, দেখেন ইয়াকিন একটি বস্তু, ঈমান। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লায, খালি আমানু আমানু আমানু, ঈমান নিয়ে আসো, ইয়াকিন, কমপ্লিট ইয়াকিন, কামিল ইয়াকিন। এই সমস্ত ইয়াকিন এবং ঈমান যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা দ্বীনি মজলিসকে গুরুত্ব দিব, উলামাদের সম্মান দিব, আর মাদ্রাসা মসজিদের গুরুত্ব দিব, নামাজের গুরুত্ব দিব। দেখেন আমাদের মধ্যে নামাজ নাই, কি বলবো, কোন সাইকে বলবো? আমাদের মধ্যে নামাজ নাই, মহিলাদের মধ্যে পর্দা নাই, আমাদের মধ্যে হালাল হারামের কোনো তমিজ নেই। একদিন মওত আছে, একদিন মৃত্যু আমার সম্মুখে আছে। আর ইমামে আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি শরহুস সুদুর ফি আহওয়ালিল কুবুরের মধ্যে একটি লম্বা হাদিস আনছেন। উনি বলছেন যে মৃত্যুর সময় যে সাকরাত হয়, মানুষের সাকরাত, মৌতের ঝটকা হয়, আজাব হয়, 1000 বার তলোয়ার আছে না, তলোয়ার দাও আছে, তলোয়ার যদি কোনো মানুষকে খুব জোরে আমি মারি, তে মানুষটা মরিয়ে যাবে একসাথে। এইভাবে 1000 তলোয়ার দিয়ে জখম করার পর, কষ্ট দেওয়ার পর যে কষ্ট এক মানুষে অনুভব করবে, মৃত্যুর একটি ঝটকার মধ্যে সাকরাতে ইচ্ছার বেশি কষ্ট অনুভব করবে। কিন্তু আমরা দেখতেছি একজন লোকের সাকরাত চলতেছে, খতম পড়াইতেছি, তিলাওয়াত করাইতেছি, তওবা করাইতেছি, মুখের মধ্যে পানি দিতেছি, কালিমার তালকিন দিতেছি, ঠিক আছে। আমরা দেখতেছি মৃত্যু হইতেছে 2-4 ঘন্টা, 10 দিন 5 দিন পরে মৃত্যু হবে, কিন্তু তার এক এক সেকেন্ড হাজার হাজার বৎসর থেকে বাড়িয়ে। আমরা পানি দিতেছি, ওদিকে পানি ভিতরে যাইতেছে না, বাহিরে পড়তেছে, তারপর আবার পানি দিতেছি, কিছু যাইতেছে, কিছু বাহিরে আসতেছে। ওই সময় তার ফরিস্তা দেখতেছে, ফরিস্তা, আযাবের ফরিস্তা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনতেই হবে, ঈমান আনা ফরজ।
ইমান রাখতেই হবে। গাইবের আযাবের ফেরেশতা আসতেছেন, তার সম্মুখে আসছে তার রূহকে কবজ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মলকুল মউতের সাথে মোলাকাত করছেন, করার পর বলছেন মলকুল মউতকে, ইব্রাহিম যে হে ভাই বলো তো মানুষের মৃত্যুকে কিভাবে হয়, কষ্টটা তুমি আমাকে বুঝাই দাও। মলকুল মউত বলছেন এই কষ্টটা আমি বুঝাই দিতে পারবো না, যার মৃত্যু হয় সে বুঝে। কথা বুঝে আসছে? আমি কষ্টটা বুঝাই দিতে পারবো না, যার মৃত্যু হয় সে বুঝে। কষ্টের উপর যার মৃত্যু হয় সে বুঝে, আমি বুঝাই দিতে পারবো না। এইটা হলো বদকারের রূহ, বদকারের। আর নেককারের রূহ যদি হয়, ফিলিস্তিন আমাদের ভাইরা শহীদ হইতেছেন। কি হইতেছেন ভাই? শহীদ হইতেছেন। কিসের জন্য? মসজিদে আকসার হেফাজতের জন্য। কিসের জন্য? মসজিদে আকসার হেফাজতের জন্য। এই মসজিদে আকসা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর আর নামাজ ফরজ হওয়ার পর, মেরাজ থেকে আসার পর কিবলা ছিল মসজিদে আকসা। ওইদিকে মুখমণ্ডল করে নবীজি নামাজ পড়ছেন। যত আম্বিয়া কেরাম আসছেন এই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন ফরজ। যেভাবে আমাদের কিবলা এই দিকে আছে না, কিবলা কাবাতুল্লাহ, এই দিকে এখন আমাদের জন্য মুখ করা ফরজ। এই সময় আসিল নবীজির যুগে প্রথমে, আর অন্য বিশেষ সারা আম্বিয়া কেরাম কম বেশ ছিল যে এই মসজিদে আকসার দিকে মুখ করো আর এই দিকে সিনা করি তোমরা নামাজ পড়ো, ফরজ ছিল। ওই মসজিদে আকসার হেফাজত পুরা বিশ্বের মুসলমানের জন্য জরুরত ছিল, কর্তব্য আছিল, ফরজ আছিল। এই সমস্ত ফরজকে শুধুমাত্র ফিলিস্তিনি কিছু মুসলমান, মুষ্টিময়, খুব নয় ফিলিস্তিনে মুসলমান কম, জায়গাটা কম, এই মুষ্টিময় কিছু মুসলমান লড়াই করতেছেন, জিহাদ করতেছেন শুধুমাত্র মসজিদে আকসার হেফাজতের জন্য। ঈমান কার বেশি ভাই? ছোট ছোট মেয়েরা দেখবেন, ছেলেরা দেখবেন ইসরায়েল ইহুদি এদের বন্দুকে হাত নিয়ে নাড়াচাড়া করতেছে, খুদাম মানে গুসা করতেছে, এদের হাতে ধরতেছে, এদের কাপড়ে ধরতেছে। মহিলারা কিভাবে দেখেন পুলিশের সাথে, এখন নয় আগের কথা, ইহুদিদের সাথে ঝগড়া করতেছে। আমাদের জায়গা, আমাদের বাইতুল মুকদ্দিস, আমাদের মসজিদে আকসা। আমাদের ঈমান কই? তাদের ঈমান কই? ওই যারা মৃত হইতেছে এদেরকে শহীদ ঘোষণা হইতেছে। এরা শহীদ নিজের মাটির জন্য, নিজের আল্লাহ পাকের ঘরের হেফাজতের জন্য মৌত হইতেছে। এদের মৃত্যু একটি পিঁপড়ার কামড়ের মতো নয়, এর চেয়ে আরো হালকা হবে। এরা হইলেন শহীদ। কথা বুঝে আসছে? চাই মহিলা হোক, চাই পুরুষ হোক, হাজার হাজার ছেলে মেয়ে, শিশু সন্তান এহুদি মারতেছে। আমরা উফ বলি না, কমেও তো হাতটা উঠেই আল্লাহর কাছে বলতে পারি না, বলে হে আল্লাহ এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়েকে যদি 1 লক্ষ ছেলে মেয়ে থাকে আর এদের একটা যদি সম্মুখে আনা যায়, আমাদের 1 লক্ষ পিছনে পালাইতে হবে, আর এদের একটা ছেলে সন্তান মেয়েকে সম্মুখের চুমা দিতে হবে। এত সুন্দর ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে ধ্বংস, হাজার হাজার বিধবা। আরো বুঝবেন কি বলবো, বলার মতো নাই, আমি এখানে নতুন আসছি। এই মতো ইহুদিরা 60 থেকে 70 বছর পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানের উপর জুলুম করতেছে। এখনো 15, 20, 25 বছরের মহিলা, ফিলিস্তিনি মহিলা, পর্দানিশী মহিলা, ইজ্জতি মহিলা, নবীওয়ালা বংশের মহিলা, আর এই ফিলিস্তিনের মধ্যে কাল কিয়ামত হবে ফিলিস্তিনের জমিনে। আর একটা কথা দিলে নোট করবেন, কিয়ামত জমিনে হবে। আর জমিনে যদি হয় ফিলিস্তিনের জমিনে কিয়ামত হবে, ভারতের জমিনে নয়, সৌদির জমিনে নয়, কুয়েতের জমিনে নয়, দুবাইয়ের জমিনে নয়, ফিলিস্তিনের জমিনে আল্লাহ পাক কিয়ামত বরপা করবে। এই ফিলিস্তিনের জমিন। বলতে পারেন যে ফিলিস্তিনের জমি ছোট, আল্লাহ বড় করে দিবেন। বলতে পারেন ফিলিস্তিনের জমিনে মাটি আল্লাহ থম্বা বানাই দিবেন। বলতে পারেন জমি সূর্য এখন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে, আল্লাহ একদম নিচে এনে দিবেন। এটা আল্লাহর কুদরত, আল্লাহ পারেন। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে কিয়ামত হবে। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে যারা মহিলা পুরুষ 20, 25, 15 বছর থেকে তারা জেলে আছে। কথা বুঝে আছে? আর পাগলা কুকুর আছে না, পাগলা কুকুর, এই মতো পর্দানিশী মহিলার সম্মুখে পাগলা কুকুর নিয়ে দেয়। আমাদের নজওয়ানের সম্মুখে পাগলা কুকুর নিয়ে দেয়। পেশাবের রাস্তা, পায়খানা রাস্তার মধ্যে সুই আছে না, সুই ঢুকাইয়ে কষ্ট দেয়। আর আমাদের পর্দানিশী মহিলাদের সাথে তারা জিনা করে, বলৎকারী করে, 3 দিন 5 দিন হয়ে খানি দেয় না, তাও দেয় শুয়োরের মাংস দেয়। কথা বুঝে আসছে ভাই? কি বলবো, বলার মতো নয়। এইখানে বলছি এই জন্য যে কথায় কথা আসছে, এই ফিলিস্তিনের মুসলমানের জন্য সবাই দোয়া করেন। মা বোনদের কাছে অনুরোধ করতেছি, আপনারা তাসবিহ তাহলিল পড়েন, তিলাওয়াত করেন। আর যে মুকদ্দাস, এইটা কোরআন বলছে, আর যে মুকদ্দাস আমি বলি নাই, কোরআনে করিমের মধ্যে ফিলিস্তিনের কথা আসছে। আর যে মুকদ্দাস, ইজ্জতি জায়গা, সম্মানী জায়গা,
আর মসজিদে আকসা এটা কত বড় সম্মানী। নবীজি মেরাজে গেছেন, মেরাজে আমরা সবাই জানি, মেরাজে যাওয়ার পর নবীজি কোন জায়গায় থাকছেন, কোন জায়গায় নামাজ পড়ছেন? মসজিদে আকসায়। আর সব আম্বিয়া কেরাম নবীজির পিছনে মুক্তদি হিসাবে নামাজ পড়ছেন। ওইখান থেকে নবীজি প্রথম, চতুর্থ, 7 নম্বর আরশে আজিম পর্যন্ত নবী গেলেন। আর এই রাতের ভিতরে ফজরের আগে আবার নবীজিকে এই ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসার সম্মুখে ছাড়া হইল। আর ওখান থেকে জিব্রাইল বুরাক নিয়ে আবার কাবাতুল্লাহর মধ্যে নিয়ে আসছেন, ওইখানে ফজরের নামাজ পড়ছেন। এই ফিলিস্তিনের এই মসজিদে আকসার মধ্যে দুই জাহানের বাদশার কদম মোবারক, উনি ইমামতি করছেন, উনার পিছনে আম্বিয়া কেরামরা আছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক কোরআনে লিনুরিয়াহু আগে বলছেন আল্লাযী বারাকনা হাওলা। যাই হোক, 120 রহমত নাজিল হয় কাবাতুল্লাহর মধ্যে। এই 120 রহমত যে নাজিল, আচ্ছা এখন যে গুনাহগার যে হবে এর কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে মলকুল মউত বলো তো। উনি বলছেন যার মৃত্যু হবে সে বুঝবে তার কি কষ্ট হয়। ইব্রাহিম বলছেন একটু মিসাল দিয়ে বলো তো। হাদিসে আসছে, মলকুল মউত বলছেন, ভাই ইব্রাহিম, তুমি মনে করো একজন মানুষের বডির মধ্যে রগ আছে। রগ চেনেন তো? রগ আমরা রগ বলি। মানুষের বডির মধ্যে রগ আছে, ব্রেইনের মধ্যে আছে, কত হাজার হাজার রগ আছে। তুমি এইটা ভাবো যে একজন মানুষের এই রগের ভিতরে একটি গাছকে আমি ঢুকাইয়া রাখলাম, গাছ। আর এই গাছের মধ্যে কাঁটা আছে, কাঁটা বলেন তো? কাঁটা, গাছের মধ্যে কাঁটা আছে। এই সমস্ত কাঁটা এবং গাছ এবং ডাল এই পরিমাণ থাকলো যে পরিমাণ মানুষের বডির মধ্যে রগ আছে। রগ কত রগ আছে। আর প্রত্যেক রগের মধ্যে ডাল এবং কাঁটাকে ঢুকাইয়া দিলাম। তারপর আল্লাহ বলছেন যে এই গাছটা মানুষের ভিতর থেকে বাহির করো। বলো তো ইব্রাহিম, এই গাছটা বাহির করতে কষ্ট কেমন হবে? কথা বুঝে আসছে ভাই? এই গাছটা বাহির করতে এই বডিতে কষ্ট কতটুকু হবে? মলকুল মউতকে হযরতে ইব্রাহিম বলছেন, হ্যাঁ ভাই বুঝছি। তাও মলকুল মউত বলছেন, এইটা আদনা মিসাল দিলাম, নিম্ন স্তরের মিসাল দিলাম। যদি ভয়ানক কোনো পাপী হয়, নাফরমান হয়, বেনমাজি হয়, তার এর চেয়ে আরো ভয়ানক শাস্তি হবে। আমরা দেখতেছি মৃত্যুর সময় পানি দিতেছি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 3 দিন 5 দিন, তারপর মৌত হইতেছে। আমরা বলছি মৃত্যু হয়ে গেল, আর কি হইল? আরে মৃত্যু হলে কি হবে? এই বডি থেকে রূহ বাহির হয়ে গেল, রূহটা কবরে আছে, কবরে রাখার পর কবরে আসবে। আর রূহটা বাহির হওয়ার পর সিজ্জিনের মধ্যে যাবে, ইল্লিনের মধ্যে যাবে। যদি গুনাহগার হয় সিজ্জিনের মধ্যে 60টি জমিনের নিচে ফেরেশতা হাতে নেবেন এই রূহকে, এইভাবে ফেরেশতা মাটির মধ্যে ঢালবেন। আর মাটিটা ফাটিয়া 7 তবকা জমিন আছে, তার নিচে রূহটা যাবে। এই রূহটা সিজ্জিনের মধ্যে গুনাহগারের রূহ যাবে। আর নেককারের রূহ ইল্লিন, আকাশের মধ্যে যাবে। কবরের মধ্যে রূহ বডি রাখার পর এই রূহটা কবরের মধ্যে আসবে। আসার পর ফেরেশতা বলবেন, ফেরেশতা নেকির মুনকির ফেরেশতা আসবেন। আসার পর উঠাইবেন, এই ইনসানকে উঠাইবেন। সে উঠিয়া বসবো। এই কবরের মধ্যে আল্লাহ প্রশস্ত কবর করিয়া দিবেন। এটা আল্লাহ কাদির মতো, আল্লাহ সব কিছু পারেন। ফেরেশতা বলার পর বসবে। বসা মার রব্বুক মা দিনুক মান হাযার রাজুল, 3টি প্রশ্ন হবে। যদি ভালো ইনসান হয়, নেককার হয়, সব বলিয়া দিবে। ফেরেশতা বলবে, বরং একটি হাদিসে আসছে, শরহুস সুদুরের মধ্যে আল্লামা লিখছেন, একটি হাদিসে আসছে যদি নেককার দিনদার মুত্তাকি পরহেজগার নমাজি হয়, সে এই সময় বলবে, হে মানুষরা। ফেরেশতা ভাববে না, হে মানুষরা তোমরা আমার এইখানে আসো, এইসব প্রশ্ন করতে। এখন বেলটা লাল হইয়া সূর্যটা পড়তেছে, আসরের সময়টা যাইতেছে, আমাকে টাইম দাও, আমি আসরের নামাজটা পড়ি, নতুবা কাজা হয়ে যাবে। কি হয়ে যাবে? কাজা হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবো, তুমি চিনো নাই আমি নেকির, আমি মুনকির। আর এইটা দুনিয়া নয়, এইটা কবর, আলমে বরজখ। এইখানে নামাজ নাই, এইখানে নামাজ নাই। তারপর সুয়াল জবাব তো হবে না, কোন হাদিস আসছে হবে আসান হবে। তারপর ফেরেশতা বলবে, নিম হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত তুমি এখানে আরাম করতে থাকো, কিয়ামত পর্যন্ত আরাম করতে থাকো। জান্নাত থেকে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে, হুর এবং গিলমানের আসা যাওয়া চলবে, জান্নাতের খোরাক এইখানে দেওয়া হবে। আর এইখানে আরাম করতেছে। প্রশ্ন হবে, 10 বছর 20 বছর আগেই আমার বাবা বা মা মারা গেল, ঠিক আছে, জান্নাতুল ফিরদাউসের বা দারুন নাঈমের উনি নিয়ামত পাইতেছেন, রিজেক পাইতেছেন, আরামের বিছনা। কই আরামের বিছনা? এখানে তো আরেকটা কবর হয়ে গেল।
তারপরে আরেকটা কবর হয়ে গেল, তারপর আরেকটা কবর হয়ে গেল। এইখানে কই আরাম করতেছেন? হ্যাঁ, বডি নাই। আইন্না লামারদুদ, কুরআন বলছে আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইজা কুন্না ইজামান নাখিরা আইজা কুন্না ইজামান মারুফাতা আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কুরআন বলছে বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুর আমামা। কুফার বলছে, কোরআন অবতীর্ণ হওয়ার সময় কাফিররা বলছেন আমরা মারা যাওয়ার পর আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইজা কুন্না ইজামান নাখিরা, আমাদের হাড্ডি থাকবে না, মাংস সব শেষ হয়ে যাবে, আমাদের বডি শেষ হয়ে জমিনে সব গিলে। সায়েন্স কি বলছে জানেন? কথায় কথা বলতেছি, মেডিকেল সায়েন্স বলছে যে মানুষ মারা যাওয়ার পর যে সময় কবরে দফন করা হবে 3 দিন সময়, 3 দিন পর তার পেশাবের পায়খানার রাস্তায় চিড়া বাহির হবে, পোকা পায়খানার রাস্তা থেকে বাহির হইবে 3 দিন পর। যে সময় 6 দিন হবে তার এই নাকটা নষ্ট হবে, নাক। 9 দিন হওয়ার পর তার হাতের নখ আছে না, নখ, হাত পার এই সমস্ত পড়বে। 9 দিন পর, 9 দিনের সময় নয়, 9 দিন পর, 3 দিন পর, 6 দিন পর। আবার যে সময় 17 দিন হবে, 17 দিন হওয়ার পর তার হাড্ডি এবং মাংস একসাথে মিলানো আছে, আল্লাহ পাক দিয়া দিয়েছেন। এই হাড্ডি থেকে মাংসটা আলাগ হবে, জুদা হবে, পার্থক্য হবে, খুলিয়া যাইবে 17 দিন পর। আর 2 মাস পর হাড্ডির মধ্যে জুড়া আছে, প্রত্যেক হাড্ডির মধ্যে আল্লাহ জুড়া দিয়েছেন, এই জুড়াটা খুলিয়া যাইবে। আর 3 মাস পর সমস্ত হাড্ডি নষ্ট হয়ে যায়। 5 মাস, 6 মাস, বৎসর দিন শেষ, এই কবরে হাড্ডি নাই, কোনো কিছু নাই, শেষ। আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইজা কুন্না ইজামান নাখিরা, সব শেষ। ইজাম হাড্ডি, আল্লাহ হাড্ডিকে ইজাম বলছেন, সব শেষ হয়ে গেল। এই 3 মাস পর যে সময় শেষ হবে, তাহলে একটি হাদিস বলি, নবীজি বলছেন, আল্লাহর নবী, দেখেন এইটা সায়েন্স নয়, নবী থেকে বাড়িয়া সায়েন্টিস্ট বৈজ্ঞানিক কে আসছেন, উনি তো সবচেয়ে বাড়িয়া, উনি বলতেছেন সব শেষ হবে, কোনো কিছু থাকবে না। কিয়ামত পর্যন্ত একটি বস্তু এই কবরের মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত একটি বস্তু এই কবরের মধ্যে থাকবে। এই বস্তুটা কি? নিজের মেরুদণ্ড, সুলব, এই কমর আছে না, কমর, আর মেরুদণ্ড যে এইখানে শেষ হয়েছে কমরের হাড্ডির মধ্যে, এইখান থেকে একটি মাছি বা মশা এর একটি চক্ষু পরিমাণ একটা হাড্ডি এখানে আছে মামুলি, এই হাড্ডিটা কবরে থাকবে। এইটা পসিবে না, গলিবে না, এটা মাটির উপর হারাম করে আল্লাহ রাখছে। কিয়ামতের সময় ওয়া নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দিবেন, সব জীবিত যা আছে সব মৃত হবে। 2 নম্বর আবার সিংহার মধ্যে ফু দিবেন, তখন যা মৃত্যু আদম থেকে এখন বা ইসরাফিল পর্যন্ত যাদের মৃত্যু, মানে সবাই মৃত্যুবরণ করছেন, এই সবাই দ্বিতীয় সিংহার মধ্যে ফু দেওয়ার পর সবাই জীবিত হবেন। নবীজি বলছেন এই যে হাড্ডি আছে, এই হাড্ডিটা কি পরিপূর্ণ এক ইনসান কবর থেকে বাহির হবে। এই হাড্ডি মামুলি হাড্ডি, এইখান থেকে ইনসান বাহির হবে। ইনসান উলঙ্গ থাকবে, পুরুষ এবং মহিলা সবাই উলঙ্গ থাকবে। এবং প্রথম আল্লাহ পাক কাপড় পরিধান করাইবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। নমরুদ উলঙ্গ করে উনাকে অগ্নিকুণ্ডের মধ্যে ডালছে, উনাকে প্রথম কাপড় পরিধান করানো হবে। আমার কথার উদ্দেশ্য হইল যে এইখানে কবরের মধ্যে কি আছে, কোনো কিছু নাই। 10 বছর পরে একটি কবর দিতেছি, 20 বছর পরে আরেকটি দিতেছি, রূহ এইখানে আছে। হযরতে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসা বানাইলেন, উনি একটি কিতাব লিখছেন আবে হায়াত, একদম ছোট, উনার কিতাব বুঝা বড় মুশকিল, বহুত মুশকিল, আমাদের উলামার মত কাম নয় যে আমরা বুঝবো, এত মুশকিল, এত কঠিন, এত ভারী ইলমে জাহির এবং বাতিনের মালিক। উনি লিখছেন আল্লাহ পাক এই রূহ মানুষের বডি থেকে যে বাহির হয়, চাই নেককার হোক চাই বদকার হোক, রূহের একটা অংশ কবরের মধ্যে থাকে, একটা অংশ 2 ভাগ হয়, একটা অংশ কবরের মধ্যে থাকে, আর একটা অংশ যদি গুনাহগার হয় সিজ্জিনের মধ্যে থাকবে, যদি নেককার হয় তে ইল্লিনের মধ্যে থাকবে। রূহটা 2 ভাগ হইল, একটি ভাগ কবরে থাকবে, একটি উপরে বা নিচে থাকবে। আর যে সময় আমরা গিয়া বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুম ওয়া নাহনু, এইখানে বলছি আসসালামু আলাইকুম প্রেজেন্ট, উপস্থিত, কুম বলছি, হুম বলি নাই, হুমের অর্থ ওরা। আর আমি 10-20 বছর 50 বছর আগে একজন মানুষের মৃত্যু হইল, ওইখানেও গিয়া বলি আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি, তোমাদের উপর কেন বলি, রূহ আছে, বুঝে আসছে? বডি নাই, একটি কবরের মধ্যে আরেকটি কবর, আরেকটি কবর। আমি এই পুরান ব্যক্তিকে বলছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তোমার উপর শান্তি বর্ষে, তুমি কে? রূহ এইখানে মওজুদ আছে।
কথা বুঝে আসছে ভাই? বডির মধ্যে বডি যেইটা আছে এটা শেষ, নষ্ট হয়ে যাবে, কিন্তু রূহ নষ্ট হবে না। ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন কিমিয়ায়ে সাআদাতের মধ্যে যে ইনসান এবং জিন্নাত ব্যতীত যত মখলুক আছে প্রত্যেক মখলুক মৃত্যুবরণ করবে, রূহ মৃত্যু হয়ে যাবে। মুরগি আছে জব করলাম, রূহ গেছে, মৃত্যু হয়ে গেল। গরু জব করলাম, রূহ বাইর হলো, মৃত্যু হয়ে গেল। কথা বুঝে আসছে? যে কোনো মখলুক মারলাম, মরিয়ে গেল, শেষ, রূহ মরিয়ে গেছে। ইনসান এবং জিন্নাতের রূহ মরবে না, জীবিত থাকবে। বডি মরবে, রূহ মরবে না, বডি জীবিত থাকবে। তাও কিয়ামতের দিন গয়র মুসলমানরা এতরাজ করছেন নবীজির উপর যে ইনসান মারা যাওয়ার পর পচিয়া গলিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর কিয়ামতের দিন বডি নিয়ে হাসর মাঠের মধ্যে দাঁড়াইবে। আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। বানানা এইটাকে বলা হয়, আঙ্গুলকে বানানা বলা হয়। বুঝে আসছে? নুসাওয়িয়া বানানা, ফিঙ্গার প্রিন্ট। এই যে আমরা টিপ দেই না, ফিঙ্গার প্রিন্ট একটা চিহ্ন হয়, চিহ্ন থাকে। এই চিহ্নটা, আপনার চিহ্নটা আমার সাথে মিলবে না, আপনারটা অন্যদের সাথে মিল। লাখ লাখ মানুষ থাকবে, একটা চিহ্ন অন্য চিহ্নের সাথে মিল হবে না। কথা বুঝে আসছে? আল্লাহ বলছেন বডি নয়, এই ফিঙ্গার প্রিন্ট সহ আমি প্রত্যেক ইনসানকে হাসর মাঠের মধ্যে দাঁড় করব এবং প্রশ্ন করব আমি সবাইকে, তোমরা কি করছো? আল্লাহ পাকের সিসি ক্যামেরা, ইনসানের সিসি ক্যামেরা থেকে আমরা বাঁচতে পারি না। উনকারি করার পর আমরা ধরা পড়ি, কে চুরি করলো, কে গালি দিল, কে মার্ডার করলো। আর আল্লাহ পাকের সিসি ক্যামেরা আছে কি? ওয়াইজা সুহুফু নুশিরাত মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এইটা ওয়াইজা সুহুফু নুশিরাত, এই কিরামান আছেন, কাতিবিন আছেন, লেখা হইতেছে। কাল কিয়ামতের দিন নামায় আমল, ফাইল এবং রেজিস্টার হাতের মধ্যে দেওয়া হবে। যদি ভালো নামায় আমল হয় ডান হাতের মধ্যে আসে তত জান্নাতি, আর বাম হাতের মধ্যে যদি আইতে তাহলে জাহান্নামী। মহিলারা আছেন, তাহলে একটি ঘটনা আনি, কথা বলবো ইনশাআল্লাহ। আগে আমরা সবাই জানি ইমামে হাসান বসরি বড় বুজুর্গ ছিলেন। আর তারপর ওই সময় বসরার মধ্যে ইরাকের জমিনে একজন ছিলেন মহিলা, রাবিয়া বসরিয়া। নাম শুনছি ভাই? নাম শুনছেন আপনারা? রাবিয়া বসরিয়া কে ছিলেন জানেন? কৃষ্ণাঙ্গ। এই আগে বুজুর্গ বলছেন না যে হাবশি লোক খুব কালো থাকে, ফেস কাটিং ঠিক থাকে না, এইভাবে কৃষ্ণাঙ্গ, উনি কৃষ্ণাঙ্গ। তারপর উনি একজন বান্দি, দুইটা কমি। তারপর উনি একজন গরিব, মানে বান্দি যে সময় গরিব, দুঃখিয়া, পয়সা নাই। 4 নম্বর, ওনার হাড় হাড্ডি চামড়া এক হয়ে গেল, শুধু এবাদত করতে করতে। শুধু চামড়া আছে, হাড্ডি আছে, কোনো কিছু নেই, শুধু এবাদত, দিনটা 24 ঘন্টা এবাদত। ওইদিকে বান্দি, ওইদিকে গরিব, ওইদিকে কৃষ্ণাঙ্গ, ওইদিকে চামড়া এবং হাড্ডি, কোনো কিছু নেই। এইভাবে পর্দা আসিল। আর কুতবুল আলম হাসান বসরি নকশবন্দি, সাহারবর্দিয়া, কাদরিয়া, চিশতিয়া, এই সমস্ত তরিকার মেইন বুনিয়াদ, মরকজ, সেন্টার ইমামে হাসান বসরি। আর ইমামে হাসান বসরি উস্তাদ হজরতে আলী, আর হজরতে আলীর উস্তাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন হাসান বসরি কত ইজ্জতি, কত ইলমওয়ালা, কত আমলওয়ালা, কত রুতবাওয়ালা, কত বুজুর্গ। আর পর্দার আড়ালে হাসান বসরি আসছেন, আর পর্দার ভিতরে রাবিয়া বসরিয়া। দিনটা 24 ঘন্টা ইবাদত চলতেছে। হাসান বসরি রাবিয়া বসরিকে সালাম করলেন, উনি জবাব দিলেন। হাসান বসরিকে বলছেন আপনি কে? উনি বলছেন হাসান বসরি। রাবিয়া বলছেন ইস কুতবুল আলম, এত ইজ্জতি, এত সম্মানী, আপনি আমি একজন বান্দির কাছে আসছেন, আমাকে বললেন আমি আপনার কাছে পর্দা নিয়ে যাইতাম, পর্দার উপর যাইতাম। রাবিয়া বলছেন তাহলে আপনি বলেন তো কি জন্য এত কষ্ট করি আমার এখানে আসছেন? হযরত কি বলছেন? দিলে নোট করবেন, মা বোনরা দিলের মধ্যে নোট করবেন, এই নোটের উপর আমল করবেন। হীরামণি মুক্তাকে আর কিমতি মনে করি দিলের মধ্যে নোট রাখেন, তাহলে চিন্তা করবেন রাবিয়া এবং হাসানের মাঝখানে কি কথাবার্তা হইল। হাসান বসরি বলছেন রাবিয়া, আমি তোমাকে শাদী করার জন্য আসছি। কিসের জন্য আসছি? আগে নতিজা দেখবেন। আমি তোমাকে শাদী করার জন্য আসছি। কৃষ্ণাঙ্গ, দৌলত নাই, গরিব, হাড্ডি এবং চামড়া, তাও কুতবুল আলম বলছেন তোমাকে শাদী করার জন্য। তো প্রস্তুত হওয়ার দরকার ছিল না রাবিয়া? খুশির উপর হ্যাঁ হযরত হযরত আমি আসি লাব্বাইক আমি আসি, এটা বলেন নাই। কি বলছেন রাবিয়া? এইটা নোট করবেন। রাবিয়া বলছেন হাসান বসরিকে, হাসান বসরি আপনি কুতবুল আলম, ইলমে জাহির এবং মারিফত, বাতিনের আপনি পাহাড়, আপনার জন্য আখিরাত ইনশাআল্লাহ আসান হবে। আমি রাবিয়ার জন্য আসান হবে না। তবে আপনাকে আমি 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের যদি উত্তর আপনি দিয়া দেন তাহলে আমি রাজি থাকবো, আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। হাসান বসরি ভাবছেন রাবিয়া কি সওয়াল করবে? তারা একজন কুতবুল আলম, আল্লামা,
ইলমের দরিয়া, ইলমের সাগর। উনি ভাবছেন রাবিয়া কি সোয়াল করবে, বলছেন রাবিয়া সোয়াল করো। রাবিয়া বসরি বলছেন হজরত, প্রথম আমি মারা যাওয়ার পর আমি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? কি প্রশ্ন ভাই? মারা যাওয়ার পর আমি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? ঠিক আছে, প্রশ্ন বুঝে আসছে, কথা নোট করবেন। এখন জান্নাতে যদি যাই তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জান্নাতে গেলে। আর যদি জাহান্নামে যাই তো আমার উপায় নাই। জাহান্নাম কি ভাইরা আপনারা হয়তো না জানেন। জাহান্নাম কি? শুধু জাহান্নাম জানতেছেন আপনারা, পরে বলবো রাবিয়ার ঘটনা। শুধু জাহান্নাম আমরা জানি, জাহান্নাম 7টি। জাহান্নাম, লাজা, সাকার, সাঈর, হুতামা, জাহিম, হাওয়িয়া। কয়টা হইল জাহান্নাম? আর একটু বুঝাই, রাবিয়ার কথা পরে বলবো ইনশাল্লাহ বলবো, যদি বলি না আপনার ইয়াদ দিবেন। জাহান্নাম হইল কয়টা? 7টা। এই 7টা জাহান্নামের মধ্যে শুধু মুসলমানের জন্য জাহান্নাম, শুধু মুসলমানের জন্য। লাজা, সাকর, সাঈর, হুতামা, জাহিম, হাওয়িয়া, 6টা। এই 6টা মুসলমানের জন্য নয়, শুধু জাহান্নাম মুসলমানের জন্য। আর বাকি 6টা ইহুদ, খ্রিস্টান, মজুসি, অগ্নি পূজারী, মুশরিক, তারপর লাত মানাতের উজ্জার পূজা পাঠ করে মুনাফিক, এর জন্য হাওয়িয়া, শয়তান, হাওয়িয়া। কথা বুঝে আসছে? এখন থেকে একটি মিসাল দেই, তাফসীর থেকে দেই। এই যে জাহান্নাম যেইটা হবে, এইটার আগুনটা একদম নিম্ন স্তরের হবে। যেমন জাহান্নামের মধ্যে আগুনের গরম থাকবে, স্পিড থাকবে, তেজ থাকবে, টেম্পারেচার থাকবে 100। জাহান্নামের পরে যে 2 নম্বর যেইটা থাকবে, এইভাবে জাহান্নাম, হাদিসে আসছে এইভাবে জাহান্নাম 7 আছে না? 7। এই দেখেন জাহান্নাম 7, আমার আঙ্গুল একটা কম হইতে, জাহান্নাম 7। এইটা উপর 100 ভাগ গরম থাকবে, নিচেরটা 200 ভাগ, এর নিচেরটা 400 ভাগ, এর নিচেরটা 800 ভাগ, এর নিচেরটা 1600 ভাগ, এর নিচেরটা 3200 ভাগ, এর নিচেরটা থাকবে 6400 ভাগ। এইটা হলো হাওয়িয়া। ওমা আদরা কামা হিয়া নারুন হামিয়া। একদম নিচেরটা এটা গরম বেশি থাকবে। কথা বুঝে আসছে? এই একদম উপরের যেইটা, এটা মুসলমানের জন্য। আর এই নিচের যে 6টা, এই 6টায় মুসলমান নয়, এটা গরম মুসলমান। আর একদিন উপরের জাহান্নাম খালি হবে, একদিন উপরের জাহান্নাম কি হবে? খালি হবে। কোন দিন খালি হবে সেইটার পরিমাণ কেউ জানে না, না নবী বলছেন, না হাদিসে আসছে, না কুরআনে আসছে। এইটা জাহান্নাম, উপরের জাহান্নাম। এই উপরের জাহান্নামের হালকা আযাব হইল, একদম নিম্ন স্তরের আযাব হইল, যেটা মুসলমানের জন্য এক চপ্পল জুতা দিবেন। একটি হাদিসে আছে জুতা থাকবে, জুতার মধ্যে ফিতা আছে না? ফিতা। এই জুতাটা থাকবে জাহান্নামের, ফিতাটা থাকবে জাহান্নামের। আর একজন আদনা জাহান্নামীকে এই জুতাটা পরানো হবে। এই জুতার কারণে তার মাথার মগজটা বক বক আওয়াজ দিয়ে এইভাবে নড়তে থাকবে। শুধু জুতাটা, শুধু জুতা। এটা একদম নিম্ন স্তরের আযাব, এর চেয়ে হালকা আযাব জাহান্নামের মধ্যে হবে না। কথা বুঝে আসছে? এই জাহান্নামের মধ্যে একদিন খালি হবে। আমি বলছি, আপনারা বলবেন তাহলে বলি নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে বসে আছেন সাহাবায়ে কেরামের জামাত নিয়ে, আর নবীজি বলছেন, আমি এখন দেখতেছি আমার আখেরি উম্মত যে একজন জাহান্নামে জ্বলতে জ্বলতে কোটি কোটি আরব বৎসর জ্বলার পর বাহির হইতেছেন। নবীজি সুপারিশ করতেছেন, একজন জাহান্নামের নিচে আছে, একজন, নবীজি বলছেন একজন জাহান্নামের নিচে আছে। আর আমি এখন দেখতেছি যে জাহান্নামের গাড্ডা থেকে বাহির হইয়া এখন জাহান্নামের দরজা হইয়া জান্নাতে প্রবেশ করতেছে। হে সাহাবারা, আমি ওইখানে তাকিয়ে দেখতেছি, এর নাম জুহাইনা। নবী নাম কি বলছেন? ইয়াদ রাখবেন, আখেরি জাহান্নামে কে? জুহাইনা। আর প্রথম জাহান্নামে কে হবে? কাবিল। প্রথম জাহান্নামে কে হবে ভাই? আদমের 2 জন সন্তান, হাবিল এবং কাবিল। কাবিল হাবিলকে মার্ডার করলো, প্রথম জাহান্নামে কাবিল বনল। ঠিক আছে, প্রথম জাহান্নামে কাবিল থাকবে, মানে প্রথম তাকে প্রবেশ করানো হবে। আর একদম লাস্ট জাহান্নামে যে হবে, যিনি হবেন, ওনার নাম জুহাইনা। নবীজি বলছেন, আমি এখন দেখতেছি জুহাইনা জাহান্নাম থেকে বাহির হয়ে জান্নাতের দুয়ারের দিকে যাইতেছি। জুহাইনা হবে না। তো এই মধ্যখানে কোটি কোটি আরব ইনসান এবং জিন্নাত এই জাহান্নামে থাকবে। কতদিন থাকবে জাহান্নামে? কি বলবো ভাই, সময় আছে তো বলতে পারবো। আমি এত কষ্ট করে না গেলেন, কই এখানে, কই আলবার কালকে যাই মহিনকে, আবার বরাক বেশি, তারপরে ত্রিপুরা হয়েছে কি, আসলে এখানে 8টার সময় দেওয়ার কথা, 10টায় কই ঘুমাইমো, একদম সকাল আবার যাওয়া। দেখি যত সময় পারি না। কিমিয়ায় সাআদত লেখছেন ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি নাম শুনছেন ভাই? ওনার জন্ম হইল ইরান, পারস্য দেশ ইরান। ওই সময় সুন্নি ছিল, এখন তো 80% ইরানের মধ্যে জমিনের শিয়া। ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলী বলতেছেন,
দিলে নোট করবেন, ইয়াদ রাখবেন, মা বোনরাও খেয়াল করেন। আমি বলতেছি হাসান বসরি রাবিয়া। ইমাম গাজ্জালি বলতেছেন এই সমস্ত জমিন, আমি একটু বিস্তার করি না বললে আপনার, কারণ ওই সময় সায়েন্স টেকনোলজি ছিল না, উনি হালকা বলিয়ে গেছেন। ওই যে জমিন আছে, এই জমিনের মধ্যে, আচ্ছা জমিনের সাইডে সাগর আছে, আর সায়েন্স বলতেছে 400 ভাগের 300 ভাগ পানি, 7 ভাগের 5 ভাগ নয়, আর 3 ভাগের 2 ভাগ নয়, 400 ভাগের 300 ভাগ ওয়ার্ল্ডে কি আছে? পানি আছে। এই পানির মধ্যে তো একটি জায়গা আছে না, এই বরমুদা ট্রাঙ্কল, যেটা আটলান্টিক মহাসাগর বলে। হ্যাঁ, এখন দেখেন একজন মানুষ শস্য দানা বরমুদা ট্রাঙ্কলে পালাইল, সমস্ত এই সাগর মহাসাগর যা আছে এই সমস্ত শস্য দানা দিয়ে ভর্তি করলো। ফরজান এইটা মিসাল দিতেছেন। এখন শস্য দানা কমপ্লিট সাগরের নিচ থেকে উপর পর্যন্ত হইল জমিনের লেভেল। এই জমিনের লেভেল হওয়ার পর আবার শস্য দানা ডালা হইল হিমালয় পর্বত 29,000, এটা আমি বলছি না আগে বিস্তারিত, 29,000 ফুট উপর আছে হিমালয় পর্বত উঁচা। এই 29,000 ফুট উপর পর্যন্ত শস্য দানা বরাবর করলো, জমিনে কোনো মখলুক নাই, শুধুমাত্র শস্য দানা। তারপরে এই হিমালয় পর্বত থেকে আবার উপর দিকে শস্য দানা ডালার পর আসমানের ছাদ পর্যন্ত সইয়া গেল, মানে বরাবর। এখন আর একটা শস্য দানা রাখার মতো জমিনে জায়গা নাই, শুধু শস্য দানা আছে, না পানি আছে, না কোনো কিছু আছে, না কোনো মখলুক আছে, শুধু শস্য দানা পানি হইল। এখন আপনারা বলবেন আসমানের ছাদ পর্যন্ত শস্য দানা। সায়েন্স বলছে দুনিয়ার জন্ম লইছে 1800 কোটি বছর, মানে 18 আরব, কেউ বলছে 17 আরব, লাস্ট বলছে 24 আরব বছর আগে। যদি তাদের কথা সহি হয়, ওই দিনটা কি আকাশের তলে আছে, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, বুধ, মঙ্গল, এই সমস্ত আকাশে নয়, এই সমস্ত অনেক নিচে আছে। এই সমস্ত নিচে যে গ্রহ আছে, আর 24 আরব বছর থেকে এই সমস্ত নিচে আসতেছে, সেকেন্ডের মধ্যে নিচ থেকে স্পিড আসতেছে 30,000 কিলোমিটার। ভুল বলছি না ভাই? মিনিট বলি নাই, ঘন্টা বলি নাই, মাস বলি নাই, 1 সেকেন্ডের মধ্যে নিচ থেকে আসতেছে কত কিলোমিটারে? 30,000 কিলোমিটার স্পিডে 1 সেকেন্ডের মধ্যে আসতেছে। আর 24 আরব বছর থেকে আকাশের নিচে এই সমস্ত গ্রহ নক্ষত্র আছে, এখনো জমিনে আসতে পারে নাই। নাসা রিসার্চ সেন্টার বলছে 150 বছর পরে প্রথম একটা জমিনে আসবে। কথা বুঝে আসছে? এত উপরে থাকার পর, আচ্ছা এত স্পিডে আসার পর এখনো জমিনে আসতে পারি নাই, যে এর চেয়ে কত ঊর্ধ্বে আছে, উপরে আছে আসমান। ইমাম গাজ্জালি বলছেন শস্য দানা এইভাবে তুমি ডালছো যে আকাশের ছাদ পর্যন্ত শস্য দানা বরাবর হইল, একটি দানা রাখার কোনো জায়গা নাই। এখন সমস্ত পৃথিবীর মধ্যে শস্য দানা বলতেছেন। এখন আল্লাহ নিজে কাদিরে মতলক হিসাবে একটি পাখি, ছোট একটি পাখি আছে না, পাখি যেমন তো কবুতর আছে, একটি কবুতর ছাড়িয়ে দিলেন, যাও কবুতর ওইখান থেকে শস্য দানা খাও। ইমাম গাজ্জালি বলতেছেন একদিন শস্য দানা এই পাখিটা খাইয়া শেষ করবে, ইহা তককে বরমুদা টাঙ্কল নিচ থেকে শস্য দানা উঠাইয়া আল্লাহ কাদির মতলক সে খাইবে, তার হায়াত আল্লাহ তো দিছেন। তারপর সে আল্লাহকে বলবে, আল্লাহ এখন তো শস্য দানা নাই, জমিনে শেষ, আমাকে আরো খোরাক দাও। ইমাম গাজ্জালি বলছেন এই জমিনের শস্য দানা শেষ হবে, জাহান্নামী লোকের জাহান্নামের আযাব আবার শেষ হবে না। জাহান্নামী লোকের জাহান্নামের আযাব এখনো শেষ হবে না। আর বলবো জাহান্নাম, কুরআনে কারীমে আছে মা এ হামিম। কি আছে কুরআনে? মা এ হামিম, মিম্মা ইন হামিম, মিম্মা ইন মাইন, এটা কুরআনে আসছে। এই যে গরম পানি হবে, গরম পানি, জাহান্নামী লোক হাজার হাজার বছর জাহান, এটা লাজা বলি নাই, প্রথমে বলছি একদম উপরেরটা, 7 নম্বরের কথা বলছি, 6 নয় 5 নয়, এটা সমস্ত গয়রের, তাদের শাস্তি কতটুকু দিয়ে আমার বলার দরকার নেই। এই জাহান্নামী লোক হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতেছে, পিপাসা লাগছে, এখানে মৌত হবে না, পিপাসা লাগছে, খুব বেশি পিপাসা। সেই জাহান্নামী নিজের মালিক এবং খাজিন আলাইহা 19 কুরআনে আসছে, 19 জন, একজনকে মালিক বলা হবে আর 18 জনকে খাজিন বলা হবে। মালিককে বলা হবে, মালিক আমাদেরকে পানি পান করান, এই মা এ হামিম দেওয়া হবে। নবীজি বলছেন মা এ হামিম হাতে আনার পর, আচ্ছা প্রথমে বলি মুসলিম শরীফের রওয়ায়াত, একজন জাহান্নামী লোকের বডি থাকবে 4 মাইল লম্বা আর ফাটটা থাকবে 3 মাইল। একজন জাহান্নামী লোকের বডি কতটুকু লম্বা থাকবে? 4 মাইল। বুঝে আসছে?
4 মাইলে 6-7 কিলোমিটার, আর ফাটটা থাকবে চৌড়াটা থাকবে 3 মাইল। এখন তার উটটা কত বড় হবে? নবীজি বলছেন মিম্মা ইম হামিম, মা এ হামিম ফেরেশতা নিয়ে আসবেন জাহান্নামের গেলাস দিয়া। এই মা এ হামিম গরম পানি, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম। এটা সমস্ত কোরআনের মধ্যে আসছে। এই মা এ তুসকা দেওয়া হয়, মা এ হামিম দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে। নবীজি বলছেন গরম পানি ফেরেশতা তার হাতে দেওয়ার পর শুধুমাত্র হাতে গ্লাসটা নিল, মুখের মধ্যে আনবো, নিচে থাকছে এই জাহান্নামী লোকের নিচের উষ্ঠটা একদম নাভির মধ্যে যাবে। 4 মাইল লম্বা যদি হয় তে নাভির মধ্যে যাবে। আর উপরেরটা নিচ দিকে আসবে না। নবীজি বলছেন উপরেরটা উপর দিকে, এই যে থালু, মাথা, কপাল, ললাট এইখানে উপর দিকে যাবে। তারপর সে পিপাসা এত বেশি, সে জানেন এত গরম পানি, তারপর গরম পানি তার ভিতরে ঢুকাইবে। আবার নবীজি বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। জাহান্নামী লোক বলবে হে দারোগা, মালিক এবং খাজিন, আমার ভুখ লাগছে, খিদা লাগছে, তুমি আমাকে খানি দাও। দারি' দেওয়া হবে, জাকুম দেওয়া হবে। দারি' বলা হয় আরবের মধ্যে এখনো আছে, একটি গাছ আছে, বৃক্ষ আছে। এই গাছের বৃক্ষর কাছায় উট যায় না, গুড়া যায় না, দুম্বা যায় না, ছাগল যায় না। যদি যায় আর মুখটা দেয় তো ওই জায়গায় সঙ্গে সঙ্গে মরিয়া যায়। এটা দুনিয়ার দারি', দুনিয়ার জাক্কুম, আর সেইটা হবে জাহান্নামের জাক্কুম। জাহান্নামের দারি' হবে, তার বুখা লাগবে, কিদা লাগবে, সে বলবে আমাকে খাওয়ার বস্তু দাও, দারি' দেওয়া হবে, জাক্কুম দেওয়া হবে। এই জাক্কুম কাটা বেশি থাকবে, আর জাক্কুম গাছের এক কাতরা নবীজি বলছেন এক ফুটা যদি জমিনের সাথে সমুদ্রের মধ্যে ডালা যায়, সমস্ত সমুদ্রের পানি জহরের মতো হবে। এই জাক্কুম তাকে দেওয়া হবে, দারি' তাকে দেওয়া হবে। সে তার ভিতরে ঢোকার পর এই সমস্ত পানি এবং জাক্কুম এবং দারি' এই সমস্ত দ্বারা আঁত, বন, নাড়ি যা কিছু আছে পায়খানা রাস্তা বা বাহির হবে। আর 4 মাইল একজন মানুষের জিসিম যদি, বডি যদি লম্বা হয়, তার পেটটা কত বড় হবে, পায়খানা কত বেশি হবে, পানি কত বেশি হবে, আল্লাহর তরফ থেকে শাস্তি দেওয়া হবে। এই সমস্ত পানি এক সময় নদী নালা বাহিয়া যাইবে। এইটা কোরআনে বলছে লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমাম ওয়া গাসসাক। এই জাহান্নামী লোক কোনো সময় বলবে আমাকে পানি পান করাও, তখন কোনো সময় ফেরেশতা গাসসাক আনবেন। কে গাসসাক? এই জাহান্নামী লোকের পেশাব পায়খানার যে নদী হবে, যে নদী হবে, ওই নদী থেকে 1 গ্লাস 1 লুটা পানি নিয়ে বলবেন খাও। এটা গাসসাক খাওয়ানি হবে, গাসসাক খাওয়ানি হবে। জাহান্নামী বলবে আমাকে দাও, সে বুকা, পিয়াসা, খিদা তার বেশি লাগছে, গাসসাক তাকে দেওয়া হবে। এই জাহান্নামী লোক খাইবে, এইভাবে পান করবে। এই জাহান্নামের মধ্যে একটি পাহাড় থাকবে, সাউদ। কোরআনের কথা বলছে, সমস্ত শব্দ কোরআনের। সাউদ, সাদ্দি, সাউদ, একটি জাহান্নামে পাহাড় আছে। এই জাহান্নামী লোকদেরকে গলার মধ্যে রশি লাগানো হবে, কোনো চপ্পল কাপড় তো থাকবে না। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন নয়। কি বলবো, দুনিয়ার আগুন। নবীজি মেরাজের মধ্যে গেলেন, যাওয়ার পরে নিজের সাথে আছেন মালিক আছেন, মানে মালিক জাহান্নামের সেন্সালার, উনি মালিক, খাজিন নয়। খাজিন 17 জন, মালিক একজন। উনাকে বলছেন ইয়া মালিক মা হাজি, হে মালিক এই সমস্ত শাস্তি কি, এই জাহান্নাম কি? নবীজি জাহান্নামের মধ্যে গেছেন, জান্নাতের মধ্যে গেছেন, 7 আসমানের উপরে গেছেন। শুধুমাত্র এশা থেকে ফজরের ভিতরে হইতে সুনিতা উইলিয়ামস নয়, নীল আর্মস্ট্রং নয় যে চন্দ্রে মঙ্গল গ্রহে গেছেন, নয়। নবী এই 7 আসমান পার হইলেন, আরশে আসিমের মধ্যে গেছেন। কুরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন। ব্র্যাকেটকে কাউসাইন বলে আরবি। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ব্র্যাকেটের একটা সাইড অন্যটা সাইডের মধ্যে লাগতো এইভাবে লাগে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এবং রাসূল এইভাবে করিব হয়ে গেছে। তারপরে নবীজি এশার পরে যান, ফজরের সময় আসিয়া যান। না কোনো প্যারাসুট লাগে, না কোনো অক্সিজেন লাগে, না কোনো ট্যাবলেট লাগে, না কোনো ড্রাইভার লাগে, না কোনো কিছু লাগে। বস আল্লাহ পাক নিয়ে নিছেন, আল্লাহ পাক আবার নিয়ে আসছে। কথা বুঝে আসছে? ওই নবীজি মেরাজে যাওয়ার পর মালিককে বলছেন হে মালিক এই সমস্ত কি? জাহান্নামের শাস্তি দেখছেন, আযাব দেখছেন, ভয়ানক ঢেউ দেখছেন,
মৌজ দেখছেন, জাহান্নামের অগ্নির মধ্যে জোয়ার বাটা দেখছেন, এই তুফান দেখছেন, দেখার পর বলছেন এই সমস্ত কি? মালিক বলছেন ইয়া মুহাম্মদ ইন্না জাহান্নামা মখলুকাতুম মিন গাযাবিল্লাহ মুসাল্লাতাতুন আলা মান আসাল্লা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াজ্জাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাযালাত আনওয়ারুহা ওয়া কাসুরাত সাওয়াদুহা। হে ভাই মুহাম্মদ, এই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনকে 1000 বৎসর জ্বালানো হইল। 1000, একদিন নয়। দুধ যদি 1 লিটার হয়, মা বোনেরা যদি দুধটা জাল দেয়, আধা ঘন্টা 1 ঘন্টা 1 পাওয়া হবে, আধা লিটার হবে। ঠিক আছে, 1 লিটার আধা লিটার হবে। আরো বেশি যদি আমরা জাল দিই তাহলে হয়তো 100 গ্রাম হবে। তো দুনিয়ার আগুনকে 1000 বৎসর জ্বালানো হইল, তারপর আগুনটা হইল লাল। আর 1000 বৎসর জ্বালানি হইল, তারপর আগুনটা হইল সাদা। আর 1000 বৎসর জাল দেওয়া হইল, তারপর আগুনটা হইল কালা। এইটা জাহান্নামের আগুন। এটা কিসের আগুন? জাহান্নামের আগুন। এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতা নবী আম্বিয়া কেরামদেরকে মবউস করছেন, প্রেরণ করছেন। দ্বীনি দাওয়াতের জন্য, তাবলীগের জন্য উনাদেরকে আল্লাহ পাক পাঠাইছেন। আমাদের নবী আসছেন, দুনিয়ার কোনো কিছু চান নাই, ইজ্জত চান নাই, সম্মান চান নাই। পেট বুকা খিদা 2 মাস হয়, বুখারী শরীফের হাদিস, নিজের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। হ্যাঁ, নবী যে খাইবার কোনো কিছু পান নাই। উদ্দেশ্য কি? আমার জন্য আল্লাহুম্মা আহিয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিন রাখো, মিসকিনের গণ্ডির মধ্যে রাখো, মিসকিনী অবস্থার মধ্যে মৃত্যু দেও, আর মিসকিনের সাথে কাল কিয়ামতের দিন আমার হাসর করিও। আমার দুনিয়া লাগে না, আমাদের সুদ লাগে, ঘুষ লাগে, জুলুমের পয়সা লাগে, মা বোনদের হক আমরা দেই না, নিজের বিবিদের মোহর আমরা আদায় করি না, ছোট ভাইয়ের মাটি আমি দেই না, আমার বন্ধুর পয়সা আমি দেই না, আমি একজন মাটি দখল করিয়ে খাইতেছি। এই সমস্ত 7 তবকা কিয়ামতের দিন হবে। যদি 1 বিঘা জমিন, 1 হাত জমিন যদি কেউ করর মারিয়া খাই, দুনিয়ার মধ্যে জুলুম জবরদস্তি, পাহলওয়ান দস্তুম পাহলওয়ান হিটলারের মতো যদি আমি হই, যে 7 তবকা জমিন, জমিন একটা নয় 7 তবকা আছে। এই 7 তবকা জমিনকে কিয়ামতের দিন হাসরের মাঠের মধ্যে আল্লাহ গলার মধ্যে হার লাগাই বলবেন, বন্দা এই সমস্ত নে, দুইয়া চল। পারমু কেউ? 7 তবকা জমিন, 1 তবকা নয়। সায়েন্স বলছে পেঁয়াজের মতো, পেঁয়াজের মতো নয়। জমিন 7টা তবকা আছে, 1টা 2টা 3টা 5টা 7টা তবকা আছে। আমি 1 বিঘা জমিন নিলাম, এই 1 বিঘা উপর থেকে নিচ পর্যন্ত 7 তবকা কতটুকু হবে? এই সমস্ত কিয়াম এক হাত যদি নেই, তো 1 হাত উপর থেকে নিচ পর্যন্ত 7 তবকা হবে। হ্যাঁ, এই 7 তবকা জমিনকে কিয়ামতের দিন গলার মধ্যে আল্লাহ পাক বলবেন, নে হাসরের মাঠের মধ্যে হাট নিয়া। কার হক? বনির হক, বাইর হক, ছাছার হক, বাতিজার হক, বন্ধুর হক। এইভাবে চলে আমাদের মুসলমানের সমাজে। সুদের মধ্যে আমরা লিপ্ত, ঘুষের মধ্যে আমরা লিপ্ত, জুলুমের মধ্যে আমরা লিপ্ত। দন বানাইতেছেন, বানান, হালাল বানান। হারাম বানাইবেন, সাকরাতের আযাব হবে, জাহান্নাম হবে, নেকির মুনকিরের সওয়াল হবে, জাহান্নামের বিছনা দেওয়া হবে, জাহান্নামের আযাব দেওয়া হবে। জাহান্নাম থেকে মুক্তি হবে না, নামাজ পড়বেন না, জাহান্নাম থেকে মুক্তি হবে না, হারাম থেকে বাঁচবেন না, জাহান্নাম থেকে মুক্তি হবেন না। জাহান্নামের মধ্যে সব সময় থাকতে হবে। এই ফাঁকিটা, কবুতরটা একদিন শস্যদানা শেষ করবে, জাহান্নামের আযাব শেষ হবে না। নবীজি বলছেন যে পাহাড় থাকবে সাউদ। কি থাকবে? সাউদ। তে ফরিস্তা একজন গুনাহগারকে, জাহান্নাম তো গুনাহগারের, গলার মধ্যে রশি লাগাইবেন, আর নিচ থেকে উপরে এই সাউদের মধ্যে কাঁটা থাকবে, খুব বেশি কাঁটা থাকবে। এই কাঁটা কি? আগুনের কাঁটা। এই জাহান্নামের সাউদটাই হবে জাহান্নাম। কথা বুঝে আসছে? ফরিস্তা এইদিকে নিচ থেকে উপর দিকে টানিয়ে নিয়ে যাইবেন। 70 বছর লাগবে উপর দিকে যাইতে। তাহলে বডির মধ্যে কোনো কিছু থাকবে? মৌত হবে না। এই মৌত দুনিয়াতে, আখিরাতে মৌত নাই। না জান্নাতে মৌত হবে, না জাহান্নামে মৌত হবে। হ্যাঁ, পায়ের মধ্যে লাগাইবেন, গলার মধ্যে লাগাইবেন, এইভাবে টানিয়া নিবেন। ফরিস্তা কত স্পিড থাকবে, ফরিস্তার টানের মধ্যে কত স্পিড থাকবে। দুনিয়ার জমিনের মধ্যে এই যে মেঘে বাড়ি মারে না, তরক বিজলি হয়। সায়েন্স বলছে 1 সেকেন্ডের মধ্যে 2 লক্ষ কিলোমিটার স্পিডে বাড়িটা মারে, 1 সেকেন্ডের মধ্যে। ফরিস্তা টানিয়া নিবেন কত স্পিডে, তা 70 বছর লাগবে শৃঙ্গ পর্যন্ত পৌঁছতে, উপর পর্যন্ত। আবার নবীজি বলছেন ওইখান থেকে ফরিস্তা ছাড়বেন, খুব স্পিডে ছাড়বেন। আবার এই পাহাড় সউদ থেকে নিচ পর্যন্ত জাহান্নাম পর্যন্ত আসবে, আরো 70 বছর আযাব চলতে থাকবে। আরো বলবো, যারা খুদকুশি করে মরে, জহর পান করে মরে, গলায় ফাঁসি লাগাইয়া মরে, বিল্ডিং থেকে উপর থেকে নিচে পড়িয়া মরে, এই সমস্ত কথা নবীজি বলছেন। উনি তো মেরাজে গেছেন, সবকিছু দেখছেন। নবীজি বলছেন যে গলার মধ্যে ফাঁসি লাগাইয়া, রশি লাগাই লটকাইয়া মরল, জাহান্নামের মধ্যে জাহান্নামের রশি থাকবে। আর জাহান্নাম বলবো, নবীজি বলছেন
যদি একটি সুই আছে না, আমরা কাপড় সিলাই করি, এটা ছিদ্র থাকে, সুতা ঢুকাই, এই সুইর ছিদ্র পরিমাণ জাহান্নাম দুনিয়ার 7 তবকা জমিনের নিচে। আর কি বলবো ভাই, সায়েন্স বাইন্স সবকিছু চালেন, নবীজি কি বলছেন, এই সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে আবার সাগর আছে, এটা সায়েন্সও মানে এরকম। এই জাহান্নাম জমিনের নিচে যে আগুন আছে জাহান্নামের, এই আগুন সুই ছিদ্র পরিমাণ যদি আল্লাহ পাক দুনিয়ার দিকে করিয়া দিতেন, তা আমরা দুনিয়াতে থাকতাম না, জ্বলিয়া শেষ হয়ে যেত। সুই ছিদ্র পরিমাণ শুধু আমার উপর নয়, সারা বিশ্বের উপর, সারা বিশ্বের মধ্যে এই আগুন যদি সুই ছিদ্র পরিমাণ আসে, তা আমরা জমিনে থাকতাম না, সব জ্বলিয়া শেষ হয়ে যেতাম। কথা বুঝে আসছে? তো এখন জাহান্নাম যে আছে, জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে গলায় রশি বান্ধা হবে, জাহান্নামের কুটা থাকবে, জাহান্নামের কাঠ থাকবে এই জাহান্নামের, আর এইখানে 24 ঘন্টা সে লোকটিতে থাকবে, মরতে থাকবে, আবার লোকটিতে থাকবে, এইভাবে। জহর খাইয়া মরছে, জাহান্নামের মধ্যে জাহান্নামী জহর থাকবে, 24 ঘন্টা জহর খাইবে, মৌত হবে, কিন্তু মৌত হবে না, সেখানে মৌত নাই, বেহুশ হবে, আবার হুশ হবে, আবার জহর, এইটা তার আমল থাকবো। মানে দুনিয়াতে যেভাবে সে মরছিল, আখিরাতে জাহান্নামী শাস্তি সে নিজে করতেই হবে। আল্লাহ পাক তাকে অর্ডার দিয়ে দিবেন, ফরিস্তা লাগাইয়া দিয়ে দিবেন, তুমি বিল্ডিং থেকে পড়িয়া মরছো, মরো, এইভাবে পড়তে থাকো, হাড্ডি বাড্ডি সব ঘুরছো না, শেষ হবে, আবার তুমি বিল্ডিং এ উঠো, আবার তুমি মরো, এইভাবে কিয়ামত, এইভাবে জাহান্নামের মধ্যে চির জিন্দেগি তার শাস্তি হবে। তাই মা বোনেরা, ভাইয়েরা, কেউ আমরা আছি জিদের উপর, প্রেমের উপর, মহব্বতের উপর, জিদের উপর, হিংসার উপর, দুশ্মনির উপর, হ্যাঁ, নিজেকে কন্ট্রোল দিতে পারছি না, জহর খাইয়া মরি, বিষ খাইয়া মরি, তারপর গলার মধ্যে ফাঁসি লাগাইয়া মরি, তারপর বিল্ডিং থেকে পড়িয়া মরি, আগুনের মধ্যে, পানির মধ্যে পড়িয়া মরি। করবেন না? এই সমস্ত লোকের জনাজার নামাজ তো করতেই হবে, কিন্তু পরহেজগার লোক যেন যায় না, উলামা যেন যায় না, দিনদার লোক যেন যায় না। বদ্দিন যারা নামাজ পড়ে না, কম পড়ে, সুদ খায়, জুলুম করে, যারা শার্ট প্যান্ট পিন্ডে, যাদের টুপি পরিধান করে না, দাড়ি যারা নাই, এরা 5 জন, 7 জন, 10 জন, 20 জন যাও, এদের মধ্যে একজন ইমাম বনো, বনিয়া নামাজটা পড়াই, যখন আখের তো মুসলমানের ঘরে জন্ম নিছে, তাই এই 4-5 জনের 10 জনের জনাজা করো, কবরের মধ্যে দফন করো। এবারত হোক ওয়ার্ল্ডের মধ্যে, দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, যে এই মতো যদি খুদকুশি করে কেউ মরে, তো ইমাম সাহেব আসবেন না, মুরব্বী, হাজি সাহেব, আমির সাহেব আর কেউ আসবেন না, দিনদার কেউ আসবেন না, বদ্দিন, ডাকু, চোর, মদুরা, জুয়ারি, শরাবি, এই সমস্ত জনাজার নামাজ করবে, তারা কবরে রাখবে। মাসলা বুঝে আসছে ভাই? মাসলাক বলছি, বুঝে আসছে ভাই? আচ্ছা, তো জাহান্নামের মধ্যে সউদ হবে, ঠিক আছে? ঠিক এইভাবে জাহান্নামের মধ্যে এইদিকে মায়ে হামিম হবে, হ্যাঁ, এইদিকে জাকুম থাকবে, এইদিকে দারি থাকবে, আরেকটি বস্তু থাকবে জাহান্নামে, জামহারির। এই সমস্ত কোরআনী শব্দ কি থাকবে ভাই? জামহারির। যেভাবে জাহান্নামের মধ্যে গরম বেশি থাকবে, এইভাবে ঠান্ডাও জাহান্নামের মধ্যে বেশি থাকে, এইটাকে বলা হয় জামহারির। এত বেশি ঠান্ডা থাকবে, গরম যেভাবে বেশি, ঠান্ডা এইভাবে বেশি থাকবে জাহান্নামের মধ্যে। এই সমস্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য এই প্রশ্ন করছেন রাবিয়া, কথা স্মরণ আছে ভাই? রাবিয়া বসরি হাসান বসরিকে বলছেন, হাসান বসরি, আমি মারা যাওয়ার পর জান্নাতে যাইব না জাহান্নামে? রাবিয়াকে হাসান বসরি বলছেন, রাবিয়া, এই প্রশ্নের উত্তর আমার কাছে, ভাই এইটা তো নবী ছাড়া কেউ বলতে পারবে না। হ্যাঁ, একদিন নবী বসিয়ে আছেন, আজ সূরা জুমার তাফসিরে আছে, লম্বা কথা, নবী বসিয়ে আছেন, আর 10 জন সাহাবী, অন্য সাহাবী গেছেন ওইদিকে, মানে কারবার চলতেছে জুম্মার দিন, আর 10 জন সাহাবীর সম্মুখে বসিয়ে আছেন। ওনাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, নবী নাম নিয়ে বলছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাআদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। আশারায়ে 10 জন বলছেন, তোমরা 10 জন জান্নাতি। কে সার্টিফিকেট দিয়েছেন? নবীজি। কে সার্টিফিকেট দিয়েছেন ভাই? বাংলাদেশের কিছু উলামা শেখ হাসিনাকে সার্টিফিকেট দেয় জান্নাতি। আফসোস লাগে ভাই, ছে নিসবত হাকরা বালমে পা। এত ফিতনার যুগ, এত মানে ইমান নষ্ট হওয়ার যুগ। নবী বলছেন সার্টিফিকেট বস ওয়াজিব, জান্নাতে যেতে হবে। তো এইভাবে নবীজি, আচ্ছা, এখন রাবিয়া আর হাসান বসরি, উনি বলছেন, হাসান বসরি, যে তুমি জান্নাতি বলবা না জাহান্নামী, সেইটা আমি পারবো। নবী হইলে তো পারতেন, আমি পারবো না। বলে হইছে না, বলে না, বলে তাহলে হাসান বসরি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যেন ওজন দিবেন, নেকি বদির পাল্লা থাকবে না, পাল্লা। বুখারী শরীফের লাস্ট হদিস, 9082 নম্বর হদিস, একদম লাস্ট।
কলিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এর আগে উলামায়ে কেরামরা জানেন বাবু মাওয়াজিনুল কিসত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পাল্লা হবে, ওজন দেওয়া হবে। এই ওজনের পরে এই হাদিসটা লাস্ট, এই হাদিসের উপর বুখারী শরীফ শেষ করছে। পাল্লা থাকবে, ওজন দেওয়া হবে। কিয়ামতের দিন যদি নেকির পাল্লা ভারী হয় তে জান্নাতি, আর যদি পাল্লাটা হালকা হয় তাহলে জাহান্নামী। এখন রাবিয়া বসরি বলছেন, আচ্ছা এখানে একটি নোক্তা বলি। ইমামে আহমদ সরহিন্দি মুজদ্দিদে আলফে সানি নব্বরুল্লাহু মারকাউ বাদশাহ আকবর যে দ্বীন এলাহি বানাইলো, এই দ্বীন এলাহিকে যিনি শেষ করছেন উনি ইমামে আহমদ সরহিন্দি। উনি লেখছেন একটি কিতাবে, এই কিতাবের নাম মকতুবাতে ইমাম, এখন উর্দু ভাষায় বার হয়েছে তজল্লিয়াতে ইমামে রব্বানি, 2টি খণ্ড। উনি লেখছেন আমাদের দুনিয়ার জমিন আমরা পাল্লা দিয়ে ওজন দিই না, যদি ভারী হয় নিচ দিকে যায়, হালকা হইলে উপর দিকে উঠে, ঠিক আছে? ওইদিকে 11 কেজি, ওইদিকে 10 কেজি, 11 কেজি নিচে থাকবে, 10 কেজি উপরে থাকবে। কিয়ামত উল্টা হবে, কিয়ামতের ওজনটা উল্টা হবে। যদি ভারী হয় উপর দিকে উঠবে, যেমন নেকি বেশি 51, 62 তাহলে উপর দিকে আসবে। আর বডি কম আছে 40, 49, 41, মানে বডি কম, তাহলে এইটা নিচ দিকে থাকবে, দুনিয়ার উল্টা হবে। বুঝে আসছো কথা? তো ইমামে হজরতে হাসান বসরিকে বলছেন, বলেন তো কিয়ামতের দিন আমার নেকি বদির পাল্লা ওজন দেওয়া হবে, নেকির পাল্লা ভারী হবে না বদির? এটা ভারী আমি বলছি, নেকির পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে? উনি বলছেন সেইটাও আমি বলতে পারবো। আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কুরআনে আল্লাহ পাক বলছেন, উনি বলছেন এইটাও পারবো না। 3 নম্বর, কাল কিয়ামতের দিন পুলসিরাত হবে। পুলসিরাত বুঝে আসছে ভাই? জাহান্নাম আগে বলছে একদম উপরেরটা, বাকি 6টা নিচে আছে। এই জাহান্নামের উপর একটি রাস্তা থাকবে, চুল থেকে বারিক থাকবে, হীরা থেকে ধার থাকবে, নিস অন্ধকার থাকবে। আর আল্লাহ নবীজি বলতেছেন ওই জায়গায় ফরিস্তা থাকবেন, ফরিস্তা। আর সমস্ত ইনসান এবং জিন্নাতকে বলা হবে এই ফুলসিরাত উপর দিয়ে পার হয়ে যাও। যদি পার হইয়া যাইতে পারছো, কেউ বিজলির মতো যাবে, পার হইয়া যাইতে পারছো সম্মুখে জান্নাত আছে। আর পার হইয়া যাইতে পারো নাই, তাহলে নিচ থেকে জাহান্নামে কাটিয়া পড়বে, নিচে জাহান্নাম। এই জাহান্নামের উপর থাকবে পুলসিরাত। এইটা কুরআন বলছে ভাই, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। হাদিস বলবো, হায় হায় কি দয়ার নবী, কেমন দয়ার নবী ভাই। ওইদিকে নবীজি, হাসানের কথা রাবিয়ার কথা বলতেছি, ওইদিকে নবীজি পুলসিরাতে দৌড়িয়ে আসবেন। কই আসবেন? পুলসিরাতে। আর আসার পর এই পুলসিরাতের পুলটা দেখবেন, উম্মত পার হইতেছে, নবীজি বলবেন ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম। হে আমার রব, আমার উম্মতের হেফাজত করো, আমার উম্মতের হেফাজত করো, আমার উম্মতের হেফাজত করো। ওইদিকে দুনিয়াতে দোয়া করছেন, ওইখানে যাওয়ার পর পরিশানি হবেন। আর ওইখানে দোয়া না, বসবেন না, খাইবেন না, আরাম করবেন, পুলসিরাতের মধ্যে দৌড়িবেন। কথা বুঝে আসছে? আইনা হাদিসও আছে, আবে কৌসর ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবে কৌসর পিলানো হবে। আবে কৌসর আবু বকর, ওমর, উসমান, আলী 4 জন 4 কোণায় থাকবেন। আর আল্লাহর নবী মুরব্বী হিসাবে থাকবেন। আর উম্মত জিন্নাত এবং ইনসান আসতেছেন। আর 4 জন আবেকক মিসলু কাওয়াকিবুন নুজুম, আকাশের নক্ষত্রের মতো পিয়ালাতে, কত চমকদার থাকবে ভাই। আখিরাতের বস্তু চমকদার বুঝে আসতে একটি হাদিসের কথা বলি, তারপরে বলতেছি। আমরা হাঁটিয়া যাই না, হাঁটিয়া এই যে হাঁটতেছি, একটি পাও আগে একটি করে পিছনে আসে, এই মধ্যখানে আধা ফুট, 1 ফুট, 4 আঙ্গুল, 10 আঙ্গুল একটা ফাঁক থাকে না? ঠিক আছে, জন্নতের এই জায়গাটা 2 পায়ের বরাবর মধ্যখানের জায়গা, জন্নতের এই সমস্ত এই মামুলি জায়গার কিমত 7 জমিন এবং 7 আসমান বিক্রি করে কেউ দিতে পারবে না। কথা বুঝে আসছে? ওই জমিনের মধ্যে কই বোম্বে আছে, হ্যাঁ, কই বেঙ্গলুর আছে, গুয়াহাটি আছে, কত দামি দামি সিটি আছে, রাষ্ট্রপতি ভবন আছে, হ্যাঁ, তারপর হোয়াইট হাউস আমেরিকায় আছে, কত ভবন, কত দামি দামি কিজ্জতি বস্তু আছে। তারপর জমিনের নিচে হীরা আছে, কুহেনুরের মতো হীরাও তো এই জমিন থেকে বাহির হইল। তো কত কোহেনুর হীরা হয়তো সাগরের নিচে আছে, বর্মুডা টাঙ্গলের নিচে আছে, আটলান্টিক মহাসাগরের নিচে আছে। এই সমস্ত 7 জমিন এবং আসমান কেউ কিমত দিতে পারবে। একজন হয়তো বিল গেটস বাড়ি গেল, হ্যাঁ, একজন হয়তো আম্বানি বাহির হয়ে গেল, হয়তো আমি বললাম কিমত দিতে পারবে। আখেরাতের জন্নতের এই পায়ের মধ্যখানে যে জায়গা, এই জায়গার কিমত দিতে পারবে না। তাহলে পিয়ালাটা কিভাবে হবে?
এই পিয়ালা কি মতকে বহবে? এই 4 জন খুলাফা রাশিদিন পান করাইবেন। নবীজি এখানে হাদিসের মধ্যে আছে, নবীজির দুঃখ, আমাদের প্রতি দুঃখ দেখেন। নবীজি বলতেছেন ওই সময় আরশে আজিম থেকে একটি কুরসি আসবে। কুরসিটা কিভাবে হবে? যদি আমাদের 2 কদমের মধ্যখানে এইভাবে কিমতি হয়, তে নবীজির যেটা কুরসি আরশে আজিম থেকে আসবে নবীজি বসার জন্য, সেই কুরসিটা কত কিমতি এবং দামি হবে। কুরসি আসবে, নবীজি দেখবেন উপর থেকে আল্লাহ পাক আমাকে কুরসি দিয়েছেন বসার জন্য। সাহাবাদেরকে বলছেন, হে সাহাবি, কুরসি আসার পর এইভাবে কুরসিতে আমি ধরিয়া দাঁড়াইব। সাহারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সময় তো বসার দরকার আছিল, কুরসি আপনার জন্য আসবে, আপনাকে আল্লাহ পাক ইজ্জত দিবেন, আপনি বসি বসি মুরব্বিয়ানা করতেন, আমরা আপনি খালি হুকুম দিবেন, আমরা কাজ করব। আপনি তো এই সময় কুরসির মধ্যে বসতেন, আরাম করতেন, দুনিয়াতে এত কষ্ট করে গেলেন, আপনি না খাইছেন না পান করছেন, তারপরে জাহাদ করছেন, দান শহীদ হইল, তাইফের মাঠের মধ্যে রক্ত মোবারক বাহির হইল, এত কষ্ট আপনি করছেন, ওইখানে আরশে আজিমতেই কুরসি আপনি তো বসতেন। নবীজি বলবেন, না, যেভাবে কুরসি আরশে আজিম থেকে আমি কোনো দরখাস্ত করি নাই, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাকে হাদিয়া, গিফট হিসাবে, সম্মানার্থে। এইভাবে যদি আমি বসি, হইতে পারে বসার সাথে সাথে কুরসি আমাকে উপর দিকে নিয়ে যাইবে, তোমরা হাসরের মাঠের মধ্যে একা থাকবে, তোমাদের নবী থাকবে না। কথা বুঝে আসছে ভাই? কত মহব্বত, কত মহব্বতী নবীর। হ্যাঁ, আল্লাহু আকবার। নবীজি বলছেন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে, আচ্ছা এখন ফুলসিরাত হবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, শান্তি মাহফুজ হেফাজতে পাঠাই দাও, হই পারে যাও, জান্নাতে যাও। 4 নম্বর রাবিয়া বলছেন, হে হাসান বসরি, 4 নম্বর প্রশ্ন, কাল কিয়ামতের দিন নামায় আমল দেওয়া হবে, যদি ডান হাতে দেওয়া হয় জান্নাতি, বাম হাতে দেওয়া হইলে জাহান্নামী। আমাকে ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে? কোরআন কি বলছে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ডাইনাতে আসছে মেট্রিকে 5 ডিভিশন লেটার নিয়ে আমার ভাই বা বোন বা ছেলে মেয়ে ফার্স্ট করছে, কি বলে? দেখো দেখো আমার মার্ক দেখো, হা ও মুকরা ও কিতাবিয়া, জান্নাতি ডান হাতে আসার, দেখো দেখো আত্মীয় স্বজন ভাই বন্ধুকে দেখো, হা ও মুকরা ও ইকরা ও পড়ো, আমার ফাইল দেখো, আমার মার্ক দেখো, পড়ো আমি কত পজিশন নিয়ে পাস করছি। হা ও মুকরা ও কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার এটা ইয়াকিন আছিল, বিশ্বাস আছিল, আমার একদিন হিসাব হবে, আল্লাহর সম্মুখে আসতেই হবে, তাই দুনিয়াতে থাকতে আমি নেক কাজ করছি। দুনিয়াতে কি কাজ করছে? লম্বা এই দিকে যাইয়েন না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, শিমাল এটা বাম হাত। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়াকুলু ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকু। বাম হাতে আসবে মাল, তারপর মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে মাল ছিল, কুরসি ছিল, ইজ্জত ছিল, শব্দ মন্ত্রী মিনিস্টার বাদশাহ ছিলাম, সব কিছু আছিল, এইখানে কোনো কিছু কাজ আসলো না, আমি এখন জাহান্নাম। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতাদেরকে বলবে এদেরকে ধরো, বেড়ি লাগাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। রাবিয়া বসরি বলছেন, হাসান বসরি বলেন তো ডান হাতে দেওয়া হবে না বাম হাতে? রাবিয়াকে হাসান বসরি বলছেন, বইন সেইটার উত্তর আমার কাছে নাই। ওই সময় রাবিয়া কৃষ্ণাঙ্গ, বান্দি, গরিব, চামড়া হাড্ডি মিশানো অবস্থায়, ওই বান্দি বলছেন, তাহলে আপনি চলে যান, আমাকে ইজাজত দেন যেন 4টি সওয়ালের জবাব আমি দুনিয়াতে বানাইতে পারি, না হলে আমার আখিরাত বরবাদ। নহলে আখিরাত কি বরবাদ। আমাদের মা বোনরা কি করতে, না পর্দা আছে, না নমাজ আছে, না শরম আছে, না মাথায় কাপড় আছে, না হালাল বক্ষণ করতেছি, না মুখের আওয়াজটা ছোট করতেছি, না কোনো আজনবীর সাথে পর্দা করতেছি, কোনো কিছু নাই। এত জাহান্নামী কাজ আমরা করতেছি, সুদের মধ্যে লিপ্ত, গুটের মধ্যে লিপ্ত, গুট বন্ধের মধ্যে আমরা লিপ্ত, ছুরির মধ্যে আমরা লিপ্ত, গিবতের মধ্যে আমরা লিপ্ত, শরাব পান করার মধ্যে আমরা নওজোয়ান লিপ্ত, তারপর নাচ গান বাজনা, তারপর ড্যান্স, তারপর কি কি সার্কেস আসে, এই সমস্ত, যদি এই সার্কেসে দেখা অবস্থার মধ্যে আমার মিলিত হয়,
শরাব পান করা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমি মহিলা মাথায় কাপড় নাই, পর্দা নাই, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, নমাজ নাই, বেনমাজি অবস্থায় যদি আমার মৃত্যু হয়, জুলুমের অবস্থার মধ্যে যদি আমার মৃত্যু হয়, জিনার অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবেন? যদি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবেন, তে জিনা করেন, সুদ খান, বেহুদা কাজ করেন, জুলুম করেন, মা বোনেদের পর্দার কোনো দরকার নাই, আমরা সবাই নমাজ ছেড়ে দিব জাহান্নামের আগুন যদি আমরা বরদাস্ত করতে পারি। আর যদি দুনিয়ার আগুন, মায়ানমারের মুসলমানকে কিভাবে দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষেপ করা হইলো, ছেলে মেয়েদেরকে জ্বালা আমরা নিজে দেখছি, চোখের পানি আমরা পড়লো, মোবাইলে আমরা দেখলাম, ঠিক আছে, এই দুনিয়ার আগুনে যদি এইভাবে শাস্তি হয় আর আমাদের বরদাস্তের বাহিরে হয়, তাহলে ইয়াকিন করেন কিয়ামতের দিন জাহান্নামের আগুন, কবরের শাস্তি আমরা বরদাস্ত করতে পারবো না। পর্দা করতেই হবে, নামাজ পড়তেই হবে, সুদ এবং হারাম থেকে বাঁচতেই হবে, নাচ এবং গান ড্যান্স থেকে বাঁচতেই হবে। যদি মৌত হয় এই অবস্থায়, জাহান্নামে যেতে হবে, মলকুল মৌত আসবেন, মৌতের মানে গুনাহগারের রূহ কবজ করার যে ফেরেশতা উনি আসবেন। আর এই নাচ গান ড্যান্স জুয়া মদ এই সমস্ত অবৈধ কাজের মধ্যে থাকা অবস্থায় রূহ যদি বাহির হয়, তে দুনিয়া বরবাদ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কথা বুঝে আসছে? মাঠটা একটু কমপ্লিট করি, না হলে বুঝে আসবে না। মা বোনরা আছেন, এই হাসান বসরি গেলেন, রাবিয়া বসরি, কিছুদিন পরে পর্দার বাহিরে একজন ইরাকের নজওয়ান নবাব, উচ্চ ফ্যামিলির, ধনী, ধনাঢ্য, খুব খুবসুরত, উনি তো কৃষ্ণাঙ্গ, খুব খুবসুরত। আর একজন ছেলে, নবাবের একজন ছেলে পর্দার আড়ালে আসছেন, আসছে সালাম দিচ্ছেন রাবিয়াকে। উনি তো 24 ঘন্টা ইবাদত, তিলাওয়াত, তাসবিহ, শুধু কাঁদতেছেন। আমাদের কান্দন আসে না, অন্তর নরম হয় না ভাই, অন্তর নরম হয় না। না কাঁদতে পারি, না দোয়া করতে পারি, না তিলাওয়াত করতে পারি, না 2 রাকাত নামাজ পড়তে পারি, না নবীর উপরে দুরূদ পড়তে পারি, না 10-20 টাকা সদকা দিতে পারি, না মুখকে কন্ট্রোল দিতে পারি। রাবিয়া এইভাবে চলার পরেও 24 ঘন্টা ইবাদত। উনি আসে সালাম দেওয়ার পর উনি বলছেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? ইরাকের অমুকর ছেলে আমি, মশহুর লোক, অমুকর ছেলে আমি। কেন তুমি আসছো? আপনাকে শাদী করার জন্য। রাবিয়াকে বলছেন আপনাকে শাদী করার জন্য। আল্লাহর হুকুম, নিশ্চয় রাবিয়ার কোনো কষ্ট হয়েছে, আল্লাহর ওলি, নিশ্চয় খাব হয়েছে। উনি বলছেন, হ্যাঁ, এখন আমি তাইয়ার আছি, তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করব। আগে গ্রহণ করেন নাই কুতবুল আলমকে, আর এখন একজন নজওয়ান, না কুতবুল আলম, না কোনো কিছু, না ওলি, না আবদাল, না আলিম, কোনো কিছু নাই। ও এখন বলতে আমি গ্রহণ করব। নিশ্চয় কোনো কিছু হয়েছে, রোজায় আথর থেকে হোক, খাপ থেকে হোক, কেউ কোনো কিছু বলছেন, আল্লাহ থেকে কোনো অর্ডার হোক, কোনো কিছু হয়েছে, বলছেন হ্যাঁ, এখন আমি তাইয়ার আছি। উনি খুশ হইলেন, নবাব শাহজাদা খুশ হওয়ার পর শাদীর জন্য ঘরে নিলেন। নেওয়ার পর উনি তো খাওয়া নাই, উড়া নাই, পিন্দা নাই, গা গোসল ঠিক নাই, শরীরের মধ্যে কোনো খুশবয় নাই। খুব ভালোভাবে উনার পরিয়াল নবাব ফ্যামিলির গোসল করাইলেন, সুন্দর কাপড় পরিধান করাইলেন, খুশবু লাগাইলেন, ভালোভাবে বস্তু খাওয়াইলেন, ফল ফ্রুট খাওয়াইলেন। এশার সময় হয়েছে, রাবিয়া বসরি, মা বোনরা কলবে নোট করবেন, এশার সময় হয়েছে, রাবিয়া বসরি নমাজ পড়ছেন, নমাজ, এশার নমাজ, বিতির নমাজ, এই সমস্ত পড়ছেন। লাগা রুমের মধ্যে স্বামী বসার, উনি ওদিকে খাওয়া দাওয়া চলাফেরা, নিজের আরো মা বোনি স্বামীর আছে, সবার সাথে যোগাযোগ করিয়া এশা পড়িয়া স্বামীর সম্মুখে আসছেন। বাম হাতের মধ্যে একটি মুসল্লা পিছন দিকে রাখছে, আর সম্মুখে এইভাবে গিয়া, রাবিয়া কি হবেন? কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ নয়, বান্দি, চামড়া, হাড্ডি, কালো, বয়সস্থ, এইভাবে রাখছেন। রাখিয়া বলছেন, আসসালামু আলাইকুম, স্বামী আপনি কি ভালো আছেন? উনি বলছেন, হ্যাঁ ভালো আছি। স্বামী, আমি এক বিবি হিসাবে, স্ত্রী হিসাবে শাদী করছেন আপনি, আপনার কি কোনো প্রয়োজন আছে? কি স্বামী? আল্লাহু আকবার। স্বামী বলছেন, রাবিয়া আমার কোনো প্রয়োজন নাই। রাবিয়া এইভাবে মুসল্লা থেকে বলছেন, আলহামদুলিল্লাহ, আপনি ইজাজত দেন আমার আমলটা আমি করি, আমি নমাজটা পড়ি, মানে নফল নমাজ, ফরজ ওয়াজিব নয়, এটা শেষ, এশা শেষ, বিতি শেষ, আমি নমাজ পড়ি। স্বামী বলছেন, রাবিয়া নমাজ পড়। স্বামীকে বলছেন, রাবিয়া নমাজ পড়ো। স্বামী রাবিয়া নমাজে দাঁড়াইছেন এশার পর, 2 রাকাত নিয়ত করছেন নফলের, 2 রাকাত। 2 নম্বর রাকাতের দ্বিতীয় সিজদার মধ্যে ফজরের আজান হইছে। 2 নম্বর রাকাতের দ্বিতীয় সিজদার মধ্যে ফজরের আজান। স্বামী বসিয়ে আছেন, 5-7 ঘন্টা বসিয়ে আছেন, রাবিয়ার এই সমস্ত নমাজ দেখতেছেন। আর স্বামী হঠাৎ বলছেন, রাবিয়া ফজরের আজান হইতেছে, তুমি নমাজ ছেড়ে দাও। কিন্তু নমাজ উনি সিজদার মধ্যে। তারপর উনি ভাবছেন, আওয়াজটা আসলো, আমার স্বামী দিছেন, তো ওয়াক শেষ হয়ে গেল, ফজর ঢুকিয়ে গেল। উনি সিজদা থেকে উঠছেন, আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরে পিছন দিকে দেখিয়া দেখছে স্বামী। বললেন, স্বামী আপনি এশার পরে এখানে বসছেন, এখনো আপনি বসিয়ে আছেন? উনি বলছেন, হ্যাঁ।
বলে আপনি কি আরাম করেন নাই? আমি তো আছি, আপনি আরাম করবেন, আমি আমার কাজ করব। উনি বলছেন না, আমি আরাম করি না, আমি তোমাকে দেখতেছি তুমি কি আমল করতেছো, কিভাবে আল্লাহকে ডাকতেছো, কিভাবে ফেরুতনি নম্রতা খুজুওয়ালা নামাজ পড়তেছো, এইটা আমি দেখতেছি। আর এই স্বামী বলছেন রাবিয়াকে, রাবিয়া আমি সব কিছু দেখছি, তুমি লজ্জিত হইও না, আমার ভালো লাগছে। তবে রাবিয়া একটি কথা বলো, আমি জানি জাহান্নাম আছে। কি আছে? জাহান্নাম আছে। আমি জানি এই কথা, নবী কিয়ামতের দিন সুপারিশ করবেন। আমি জানি এই কথা, নবী কোন কোন লোককে হাতের মধ্যে হাত দিয়ে ধরিয়া জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাইবেন। নবী কোন সময় আবে কৌসর পিলাইবেন, লেওয়ায় হামদের তলে নবীজি জায়গা দিবেন, জান্ডার নিচে আর সে আসিমন নিচে লোকের জায়গা হবে। রাবিয়া আমার ইয়াকিন আছে, তোমার ইবাদত দেখি বুঝলাম আর সত্য শুনছি আগে, আমার ইয়াকিন হইল কাল কিয়ামতের দিন আমার নবী, দয়ার নবী তোমার হাতের মধ্যে ধরি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাইবেন। আমার ইয়াকিন আছে আমার নবী তোমাকে আবে কৌসর নিজে পান করাইবেন। আমার ইয়াকিন আছে নবীর লেওয়ায় হামদের নিচে তোমাকে জায়গা দিবেন। রাবিয়া ওই সময় তুমি তোমার নবীজিকে বলিও, নবীজি আমি একা আবে কৌসর পান করব না, জান্নাতুল ফিরদাউসে যাইব না, লেওয়ায় হামদের নিচে থাকব না। আমার একজন স্বামী আছে, ওনার সাথে দুনিয়াতে ওয়াদা করলাম, আপনি আমাকে অর্ডার দেন, আমিও যাইতে পারি যেভাবে জান্নাতুল ফিরদাউসে, স্বামীকেও নিতে পারি, আপনি এইটা অর্ডার দেন। রাবিয়া এইটা কাল কিয়ামতের দিন হাসর মাঠের মধ্যে আল্লাহর নবীর কাছে কি তুমি দামি জানাইবে? রাবিয়া চক্ষুর অশ্রু বাহির করে বলছেন, স্বামী, প্রাণের স্বামী, আমি ওয়াদা দিলাম কিয়ামতের দিন আমার রাসূলের কাছে তোমার সুপারিশ করব। তারাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে বড়াই করো লো তো দেখি তাদের জুড়ি। তারাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে বড়াই করো লো তো দেখি তাদের জুড়ি। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। তাহলে আগে বলছি আমি, মা বোনদের কলবের মধ্যে নোট করা দরকার, আর আমরা এটা বোঝা দরকার যে আমাদের একদিন মৌত হবে, মৃত্যু হবে, জাহান্নামে যাইতে হবে নতুবা জান্নাতে যাইতে হবে। তাহলে আমাদের নামাজ, আমাদের বাধ্যতামূলক নামাজ আদায় করতেই হবে, পর্দার সহিত চলতেই হবে। কাল কিয়ামতের দিন বেপর্দা, হায় কি বলবো, নবীজি মেরাজে গেলেন, আমাদের মা বোনরা বসিয়ে আছেন, তাই বলতেছি, কি বলবো উপায় নাই। কোন দিকে যাইব সারা রাত্রে করলেও ইনশাল্লাহ শেষ হবে না। আল্লাহর ফজল আমি তাফসীর করি, প্রায় সময় কোরআনের তাফসীর করি, হাদিসেরও ব্যাখ্যা করি। তো মা বোনেরা বসিয়ে আছেন, একটু বলি, নবীজি মেরাজে গেলেন, জাহান্নামে ঢুকছেন, সময় শেষ না, 11:30 হয়ে গেছে, আর ছাড়ি দি। ওহো, 11:30 শেষ, ঠিক আছে ইনশাল্লাহ। আর আমার জি না, আমি একটু ঘুম পারিব না, দেখেন আজকে সকাল বাইরে হয়েছি, ঘুম নাই। এইখানে কোন সময় ঘুমাই মোশ, একদম সকাল আবার বাইরে হয়ে যাই, কত দূর ঘুমাইতে লাগবো, তো আপনারাও ঘুমাইবেন। হ্যাঁ আচ্ছা, আধা ঘন্টা না, একটু কম, শর্ট করবো ইনশাল্লাহ। নবীজি মেরাজে গেছেন, মা বোনরা বসিয়ে আছেন, অনেক কষ্ট করতেছে। আমি জানি আল্লাহর ফজল, আমি মহিলাদের প্রোগ্রাম খুব করি ত্রিপুরায়। আগামী 12, 14, 15 আছে মহিলাদের প্রোগ্রাম, দিনে করবো, রাত্রে তাফসির করবো। বরাকবেলি আছে প্রোগ্রাম, এই গত 3 দিন আগে তিনসুকিয়া তাফসির করছি, হিন্দিভাষী, ওইখানে মহিলা ছিল, পুরুষ। আমি মহিলাদের প্রোগ্রাম খুব করি আল্লাহর ফজল। তার কারণ কি জানেন? পুরুষ আমরা সবাই যাই, তাবলিগ জামাতে যাই, খানকায় যাই, জুম্মার নামাজে যাই, ঈদের নামাজে যাই, উলামাদের ইমামদের সাথে বসি, অনেক মাসলা মাসাইল দিনী কথা পাই। মহিলারা কি পায়? ঘরে বসিয়ে পাবে না। মহিলাদের মজলিস, আপনারা মজলিস করছেন, ওদিকে এই বাড়িতে ভালো কাজ করছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে যে বৎসর ওয়াজ করবেন, এই বৎসর একটি কাজ করবেন, অনুরোধ মশওয়ারা দিতেছি, যেমন এই মহফিল আছে, এইটা আরম্ভ করছেন কোন সময়? সন্ধ্যাবাদ। আপনারা একটি নিশ্চিত করবেন যে আমাদের মহিলাদের মজলিস হবে 10টা থেকে দিনে 12টা। মিসাল দিতেছি, এইখানে কোনো পুরুষ ঢুকবে না, শুধু মজলিস একটা, প্যান্ডেল একটা, এইখানে মহিলারা থাকবে 10টা থেকে 12, নতুবা জোহর থেকে আসর পর্যন্ত বা 2টা থেকে 5টা পর্যন্ত মহিলারা থাকবেন। এইখানে কোনো পুরুষ আসবে না, ওইদিকে আপনারা ভলান্টিয়ার থাকবে। মহিলারা ঢুকলো 200, 500, 700, 2-3 হাজার ঢুকলো, দিনে মহিলাদের বয়ান হইল, দিনে চলিয়া গেল। খুব বেশি ভালোভাবে দিন বুঝিয়া যাবেন, ওদের অন্তর নরম। আগের বুজুর্গ বলছেন না, অন্য লম্বা হদিস আছে, আমি দিকে যাই না, এদের অন্তর নরম, এদের মিজাজটা নরম, এদের দিলটা নরম। যদি 1-1.5 ঘন্টা মহিলাদের বয়ান হয়, অশ্রু বাহির হবে, ঠিক আছে।
এরা দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। পুরুষরা অনেক গুনাহ করে, মহিলারা এত গুনাহ করে না। তো এইটা যদি করেন ভালো কথা। তো নবীজি মেরাজে গেছেন, যাওয়ার পর 6 শ্রেণীর মহিলাদেরকে মেরাজে জাহান্নামে জ্বলতে দেখছেন। এই 6 শ্রেণী একদম হালকা বলমু, বিস্তারিত নাই। প্রথম মা ফাতিমা নবীজিকে সওয়াল করছেন, উনার সাহেবজাদি, ইয়া রাসূলুল্লাহ, আপনি 6 দল মহিলাকে জাহান্নামে জ্বলতে দেখছেন, জাহান্নাম বুঝে আসছে, জাহান্নামে জ্বলতে দেখছেন, বলেন তো প্রথম কে? নবীজি বলছেন জাহান্নামের রশি। আগে বলছি জাহান্নামের বডি কতটুকু হবে? 4 মাইল, 3 মাইল চৌড়া হবে। জাহান্নামের রশিটা জাহান্নামের হবে, আর সুই ছিদ্র পরিমাণ আসলে আমরা জ্বলিয়া শেষ হই। এই জাহান্নামের রশি থাকবে। আর আমি দেখছি মুহাম্মদে জাহান্নামের রশি দিয়ে এক শ্রেণীর মহিলাদেরকে চুলের মধ্যে বান্ধিয়া লটকানো অবস্থা রাখা আছে। রশি জাহান্নামের চুলের মধ্যে বান্ধা লটকানো অবস্থায়, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ জ্বলতেছে, একদম উপর পর্যন্ত, চুল পর্যন্ত জ্বলবে না, শেষ হবে না, এই শাস্তি হইতে হবে। নবীজিকে মা ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে নিজের বাবাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোন মহিলা, কোন শ্রেণীর মহিলা যাদের এই জাহান্নামের মধ্যে লটকানো অবস্থায় রশি দিয়ে বান্ধিয়া জাহান্নামের চুলার মধ্যে রাখা হইল? নবীজি বলছেন, ওই মহিলারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় মাথাতে কাপড় রাখে না, পর্দা করে না। হে আমার মা বোনেরা, যদি আমরা মাথায় কাপড় না দেই আর পর্দা না করি, জিসিমকে যদি আমরা বাহির করি, টাইট ফিটিং কাপড় যদি পিন্দি, তারপর শর্ট কাপড় যদি পিন্দি, পাতলা সুতার কাপড় যদি পিন্দি, আর আপনি যদি বরদাস্ত করতে পারেন জাহান্নামের আগুন, তে আমিও বলবো আপনি কাজ করেন, এইভাবে বেহায়া বেতমিজ হন আর টাইট কাপড় আর বেপর্দা চলেন, অসুবিধা নেই যদি বরদাস্ত করতে পারেন। আর আল্লাহর কসম, না আমি বরদাস্ত করতে পারবো না, জিবরাইলের মতো ফেরেশতা বরদাস্ত করতে পারবেন জাহান্নামের আগুন, তাহলে ইয়াকিন মানেন, ফরজে আইন মানেন যে আমি জাহান্নাম থেকে বাঁচতেই হবে, আমার পর্দা লাগবে, মাথায় কাপড় লাগবে, আমি পরিধান করব শরীয়ত মোতাবিক কাপড়। যদি এইভাবে আমি পরিধান করি আর পর্দার সহিত চলি, জাহান্নাম থেকে নিস্তার পাইব, নাজাত পাইব, নতুবা জাহান্নামে জ্বলতেই হবে। 2 নম্বর মা ফাতিমা, ইয়া রাসূলুল্লাহ, কোন শ্রেণী মহিলাদেরকে আপনি দেখছেন? নবীজি বলছেন জিহ্বা বাহির করা হইল জাহান্নামে। আমি গেছি মেরাজে, দেখছি জিহ্বা বাহির করা হইল। জিহ্বা কত নরম বস্তু, হ্যাঁ? জিহ্বা বাহির করা হইল, জাহান্নামের রশি দিয়ে জিহ্বাকে ভালোভাবে ঠানিয়া বাহির করিয়া বান্ধিয়া লটকানো অবস্থায় আমি দেখছি। ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলা? নবীজিকে বলছেন ফাতিমাকে নবীজি বলছেন, হে ফাতিমা, ওই মহিলা যে মহিলা নিজের স্বামীর সাথে তর্ক করে, ঝগড়া করে, জবান দরাজি করে, স্বামীর কথা মানে না, স্বামীর সাথে উলট পালট কথা বলে। কেমন চলে ভাই আমাদের মধ্যে? কত মহিলা আছে, কত স্ত্রী আছে, কত বিবিগণ আছেন, নিজের স্বামীর সাথে তর্ক, বেহুদা ঝগড়া, ফাসাদ, তর্ক বিতর্ক, যার কারণে স্বামী অক্ষম হয়ে বলে যাও 1 তালাক, 2 তালাক, 3 তালাক। অনেক মহিলা এইভাবে, সব নয় ভাই, সব নয়, অনেক মহিলা আছে এইভাবে তর্ক বিতর্ক করে। হে আমার মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ পাক মহিলা বানাইছে। বাবা আদমকে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন, আপনাদেরকে বাবা আদমের বাম সাটের এই হাট থেকে সৃষ্টি করছেন। আপনারা একটু ধৈর্য ধরেন, বরদাস্ত করেন, যেহেতু আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামী আমাকে বিবাহ করছে, হ্যাঁ, স্বামী আমাকে তালাক দিলে তালাক হবে, যদি তালাক দেয় না আমি তালাক নিতে পারবো না, এইভাবে অধিকার আল্লাহ পাক স্বামীকে দিয়েছেন। তাহলে একটু নরম হইয়া আপনার স্বামীর সাথে চলেন, যদি চলতে পারেন আপনি জান্নাতে যাবেন। আপনার স্বামী জুলুম করতেছে, গালি দিতেছে, জবান দরাজি করতে, স্বামী জাহান্নামে যাবে। কথা বুঝে আসছে? আপনি ধৈর্য সহ্য করেন, আপনি জান্নাতে যাইবেন। স্বামী এইভাবে জুলুম করতেছে, কথার দ্বারা, হাতের দ্বারা, চালবাজির দ্বারা, দিমাগের দ্বারা, শরীরের দ্বারা জুলুম করতেছে, করতে দেও, হ্যাঁ, তাই বাধা দেও, তারপরে সে করে জাহান্নামে যাবে। সে যত নামাজি হোক, তুমি জান্নাতে যাবে। তাহলে জবানটা একটু আমরা কবজা করব, ঠিক আছে, কন্ট্রোল করব। 3 নম্বর ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলা? রসুল বলছেন ওই মহিলা যাদের বুক দিকে পিস্তান দুধ, বুক দিকে লোহার রড ঢুকানো হইল, জাহান্নামের রড হবে, জিসিম 4 মাইল লম্বা হবে, আর লোহার রডের মধ্যে রশি লাগাইয়া জাহান্নামের চুলার উপর লটকানো অবস্থায় আমি দেখতেছি আযাব চলতেছে। নবীজি বলছেন মেরাজে আযাবও চলতেছে। ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলা? নবীজি বলছেন ওই মহিলা যে তার মুখকে কালো করে, জিনা করে, বাজারি বনে, দেহকে বিক্রি করে, পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখে, এই সমস্ত মহিলার কিয়ামতের দিনে শাস্তি।
যদি হে আমার মহিলারা, নজওয়ান কুমারী মহিলারা, হে আমার বিধবা মহিলারা, তালাকপ্রাপ্ত মহিলারা, নজওয়ান মহিলারা, যদি আপনারা, হ্যাঁ এর মধ্যে পুরুষ, এই হাদিসের মধ্যে পুরুষ মহিলা শামিল, হে মহিলারা যদি তো জওয়ানি কন্ট্রোল না করতে পারেন আর এইভাবে যদি অবৈধ কাজের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে জাহান্নামের সেই শাস্তিকে স্মরণ করেন, পারবেন কিনা বরদাস্ত করতে। যদি বরদাস্ত করতে পারেন তো জিসিম ফরুশি করেন। জওয়ানি কত বছর? 17-18 বছর বা 20 বছর থেকে মাত্র 35-40 বছর জওয়ানি শেষ। এর মধ্যখানে তুমি শয়তানি ওয়াসওয়াসা দুকার মধ্যে পড়িয়া তোমার লাশ জীবনকে তুমি শেষ করতেছো, কাম হবে না। কন্ট্রোল করতে হবে প্রথম, হে পুরুষরা প্রথম কন্ট্রোল করতে হবে। 4 নম্বর, ফাতিমা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা? নবীজি বলছেন ওই মহিলা যার 2টা পাও 4 মাইল লম্বা। পাও কত লম্বা হবে? 2টা পাও এইদিকে কাঁধের মধ্যে আনা হইল, উপর দিকে এইদিকে আনা হইল, আর কাঁধের মধ্যে আনার পর গর্দন, কাঁধ এবং পাও এই 3 জায়গায় জাহান্নামের রশি দিয়ে বাঁধে এইভাবে ঝুলন্ত লটকানো অবস্থায় জাহান্নামের চুলার উপর। কতদিন? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। একটি কবুতর শস্যদানা শেষ করবে, এই শাস্তি শেষ হবে না, এইভাবে চলতে থাকবে। মা ফাতিমাকে বলছেন, রসুলকে ফাতিমা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা? নবীজি বলছেন ওই মহিলা যার মেন্স বন্ধ হওয়ার পর, হায় আফসোস, কে কাকে মাসলা বলবো? তাই তো বলছি মহিলাদের প্রোগ্রাম করেন, সব সময় করেন, সাইটের উলামারা আছেন, মাসে 15 দিনে মহিলার মজলিস বসান, কত মাসলা মহিলার পড়িয়ে থাকছে। এই মতো মহিলা যাদের মেন্স বন্ধ হইল, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন যেই অতিবাহিত হইছে, বা স্বামী স্ত্রী হিসাবে ফরজ গোসল হইল, চাই স্বামীর হোক চাই পুরুষের হোক, আধা ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 1 দিন 1.5 দিন এইভাবে অতিবাহিত হইল, এদেরকে আল্লাহ পাক এই শাস্তি দিতেছে। কথা বুঝে আসছে? শর্ট করিলে 5 নম্বর, হে রসুল 5 নম্বর কোন শ্রেণী মহিলা? রসুল বলছেন ওই মহিলা যাদেরকে আল্লাহ পাক গাদা বানাইছেন। গাদা ছিলেন তো, গাদা বানাইছেন আর জাহান্নামের চুলার মধ্যে রাখছেন। নবীজিকে ফাতিমা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা? ওই মহিলা যে মহিলা গিল্লা করে, গিবত করে, চুগলি করে, পরনিন্দা করে, শেখায়ত করে। এইটা বেমার মহিলাদের বেশি। পুরুষের আছে, পুরুষও যাবে, এই সমস্ত পুরুষও শামিল। মহিলার হাদিস আসছে তাই বলতেছি। 6 নম্বর, ফাতিমা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা? ফাতিমা, রসুল বলছেন হে ফাতিমা ওই মহিলা, ইয়াদ করেন পুরুষ মহিলা সবাই, আপনি আমি সবাই, এই 6 নম্বরটা সারা তো ইয়াদ করবো, এইটাও করবো। কোনটা? নবীজি বলছেন এই মহিলাকে কুকুরের আকৃতি দেওয়া হবে। তো কুকুরের আকৃতি হলে 4 মাইল লম্বা হবে, 3 মাইল ফাড় হবে, কুকুরের আকৃতি দেওয়া হবে, এক শাস্তি। 2 নম্বর, জাহান্নামের আগুন তার মুখ দিকে ঢুকবে, পায়খানা রাস্তা দিয়ে বাহির হবে। 3 নম্বর, এই জাহান্নামের দুনিয়া নয়। 3 নম্বর, ফরিস্তা একটি হাতুড়া নিয়ে দাঁড়ায়। হাতুড়া করতে, হাতুড়া নাকি কি বলেন? হাতুড়া, একটি হাতুড়া হাতে নিবেন আর ফরিস্তা এই হাতুড়া দিয়ে তার পিঠের মধ্যে মারবেন, আর এই পিঠটা জাহান্নামের লাশ সীমা নিস্তবকার মধ্যে গিয়ে পৌঁছিবে, হাড্ডি রেজা রেজা টুকরা টুকরা হবে। 4 নম্বর, কুকুরের আওয়াজ দিবে জাহান্নামের মধ্যে, জাহান্নামে লোকেও বরদাস্ত করতে পারবে না। 4টা শাস্তি তো। কুকুরের সকল হবে, সুরত হবে, পায়খানার মুখে দিয়ে আগুন ঢুকবে, পায়খানার রাস্তা দিয়ে বাহির হবে, ফরিস্তা হাতুড়া দিয়ে আযাব দিবেন এবং কুকুরের আওয়াজ দিবে জাহান্নামের মধ্যে। 4টি শাস্তি। ফাতিমা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা বা পুরুষ? নবীজি বলছেন ওই মহিলা, ওই পুরুষ যাদের অন্তরের মধ্যে জিদ আছে, হিংসা আছে, দুশ্মনী আছে, গমন্ড আছে, বড়াই আছে, তকব্বুরি আছে। কথা বুঝে আসছে? কত শব্দ কইছি বুঝেন? কত জিদ আমাদের কিছু মহিলার আছে, কত পুরুষের কত জিদ আছে। জিদবাজি এটা শরীয়তে নয়, এটা শরীয়তে, এটা শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি দুকা। এই মতো জিদ এবং হিংসা দুশ্মনী যদি থাকে আর অন্তর যদি পরিষ্কার না হয়, ইলিমে কাজ দিবে না, নমাজে কাজ দিবে না, তাহাজ্জুদে কাজ দিবে না, সলাত ও তাসবিহে কাজ দিবে না, জুম্মার নামাজ পড়লেও কাজ দিবে না, আর রমজানের আর নফল রোজা রাখলেও কাজ দিবে না। অন্তর পরিষ্কার করতে হবে। আলা ইন্না ফিল জাসাদে, বুখারী শরীফ, আল্লাহ ইন্না ফিল জাসাদে মুযগা ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আতা ইল্লা মান আতা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন কলবে সালিম। বুঝে আসছে? অন্তরটা ঠিক করেন। মা বোনদেরকে অনুরোধ, আমার নাই ঠিক, প্রথম আমাকে বলতেছি, অন্তর আমরা ঠিক করি, অন্তরকে পরিষ্কার করি, আর গুনাহ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বলা থেকে শোনা থেকে বেশি আমলের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আমি আয়াত যে পড়ছি আয়াতে যাইতে পারি নাই, এইটা ভুল করছি, মাফ করবেন। অন্যদিকে মৌজু গেছে, আয়াত জায়গা থাকছে, কোনোদিন ইনশাল্লাহ দেখা যাবে। কোনো প্রশ্ন থাকলে করবেন। আমি প্রায় ওয়াজে প্রশ্নের 10 মিনিট সময় দিই। যদি কারো কোনো প্রশ্ন
আমার বয়ান থেকে থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, সওয়াল থাকে, করতে পারবেন। যদি কোনো সওয়াল থাকে করতে পারবেন ফটাফট, না হইলে নাই একটু মুক্তসর দোয়া করি মানে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মানুষ মারা গেলে 40 দিনে খাওয়ায়, 3 দিনে খাওয়ায়। মানুষ মারা যাওয়ার পরে 40 দিন খানি খাওয়ানো হয় বা কবর জিয়ারত করা হয়, 3 দিনের সিন্নি হয়, 40 দিনের সিন্নি হয়, হারাম। এই সমস্ত বেদাত শরীয়তে নাই। মানুষ মারা যাওয়ার পর 40 দিনের সিন্নি, 3 দিনের সিন্নি, এই সমস্ত বেদাত হারাম। মুর্দার কোনো সিন্নি নাই। 40 দিন পর্যন্ত জিয়ারত করতেই হবে, হারাম। এই সমস্তর কোনো বৃত্তি নাই। 40 দিন পর্যন্ত রূহ গড়ে আসবে, হারাম। না যাই শরীয়তে নাই, এই সমস্ত বৃত্তি নাই। হ্যাঁ, আপনি বলবেন সিন্নি হারাম যদি হয় তাহলে কি করব? মিসকিন খাওয়াইন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কথা বুঝে আসছে? মুর্দা আমার মা নাই, বাবা নাই, আপনি মিসকিন, বিধবা নারী, এই সমস্ত গরিব আছে, দুঃখিয়া মানুষ আছে, এদেরকে জমা করেন। এতিম ছেলে মেয়ে আছে, এদেরকে জমা করেন, খুব ভালোভাবে খাওয়ান। আলহামদুলিল্লাহ, মুর্দার ফায়দা হবে, মুর্দা লাভবান হবে। সিন্নির দ্বারা মুর্দার কোনো লাভ হবে না, আযাব হবে। কথা বুঝে আসছে? বাকি উলামায়ে কেরামদেরকে সওয়াল করবেন। জুমার দিনে যে সমস্ত খানা খানিয়ে নেওয়া দেখি, জুম্মার দিন কিছু লোক মসজিদে খানি নিয়ে আসে। যদি মুর্দার কারণে খানি নিয়ে আসে তো আপনারা খাইবেন না। ফতোয়ায়ে দারুল উলুমের মধ্যে মুফতি আজিজুর রহমান সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু লিখছেন, মুর্দার খানি যদি কেউ খায় তার কলব মুর্দা হবে। আমাদের কলব এইভাবে মুর্দা, আমাদের কলব এইভাবে মুর্দা। আবার যদি মুর্দার খানি খাই তো কীভাবে হবে? হ্যাঁ, জুম্মার মধ্যে কেউ আনছে মুর্দার কারণে, ঠিক আছে, তাহলে গরিব আছে, মিসকিন আছে, পাঠিয়ে দেব। নতুবা ইমাম সাহেবকে বলো কি এটা মুর্দার কারণে আনছে, ইমাম সাহেব মক্তবে রাখবেন, গরিবগুলো সাইয়া দিয়ে দিবেন। নতুবা জুম্মার মধ্যে কেউ সিন্নি নিয়ে আসে দোকানের কারণে, বিক্রি বেশ হইতো, ঠিক আছে, বা কোনো শুকরিয়া হিসাবে, বা ঘরে পাড়ি দিল, দোকানে একটা ওপেনিং করলো, এই সমস্ত নিয়ত করে যদি কেউ সিন্নি নিয়ে আসে যে আলহামদুলিল্লাহ খান, খাইতে পারবেন। শর্ত হইল লোকটা দেখবেন এই সুদের কারবার করেনি, জুলুমের কারবার করে না, হালালের কারবার করে। যদি সুদের কারবার করে তো ইমাম সাহেব অনুরোধ এই সমস্ত রাখবেন না। জি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা লা তাদা লানা যাম্মান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা দাইনান ইল্লা আদাইতা ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ হিয়া লাকা রাদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ارحمنا فإنك خير الراحمين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم اهدنا فإنك خير الهادين. الہی تو اپنا بنا لے ہمیں، مقام رضا میں بلا لے ہمیں. الہی تو اپنا بنا لے ہمیں، مقام رضا میں بلا لے ہمیں. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين برحمتك يا رب.